আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ আয়োজিত 49তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে আজকে ফিলোসফি লেকচার 10। আমি আছি মোহাম্মদ সাদরুজ্জামান, লেকচার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। লেকচার 10 এ মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এর মধ্যে ইন্ডিয়ান ফিলোসফির যে বিষয়গুলো আছে সেখানে ন্যায় এবং বেদান্ত দর্শন নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যদি ন্যায় দর্শন সম্পর্কে আমাদের আলোচনা স্টার্ট করি, তাহলে ন্যায় দর্শনের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মহর্ষি গৌতম। মহর্ষি গৌতমের আরেকটা নাম ছিল, তার আরেক নাম হচ্ছে অক্ষপাত। এবং এই জন্য কি বলা হইতো, এই যে ন্যায় দর্শনকে আবার অক্ষপাত দর্শনও বলা হতো। অক্ষপাত নাম অনুসারে, যেহেতু মহর্ষি গৌতমের আরেকটি নাম হচ্ছে অক্ষপাত ছিল। তো ন্যায় দর্শন মূলত কি, মূলত হচ্ছে আসলে কোন কোন নিয়ম অনুসরণ করলে বা কি কি উপায় অবলম্বন করলে আসলে ঠিকভাবে জ্ঞানটা লাভ করা যায়, হ্যাঁ, ঠিকভাবে আমাদের জীবনটা কিভাবে নির্বাহ করা যায়, এই সমস্ত নিয়েই আসলে ন্যায় দর্শনটা গঠিত হয়। এই জন্য এই যে ন্যায় দর্শনকে বলা হতো তর্কশাস্ত্র বা ন্যায়বিদ্যাও বলা হয়। এবং আরেকটা কি, প্রত্যক্ষের সাহায্যে আমরা যে বিষয়গুলো আর কি জানি, সেগুলোর নাম হচ্ছে আসলে অনীক্ষা। মানে প্রত্যক্ষের সাহায্যে যা জানা যায় আসলে আর কি, সেগুলো নিয়ে পরবর্তীতে যদি আলোচনা হয় করা, সে আলোচনাটার নাম আসলে হচ্ছে অনীক্ষা। তো ন্যায় দর্শন মূলত এই যে অনীক্ষার সমাধানটাও দেয় আসলে, এবং এটা নিয়েও আলোচনা করে। এই জন্য ন্যায় দর্শনকে আনীক্ষিকও বলা হয়ে থাকে। ন্যায় দর্শন মুখ্যত হচ্ছে প্রমাণ, অর্থাৎ কি যথার্থ জ্ঞান লাভের যে প্রক্রিয়াগুলো, প্রণালীগুলো, এগুলো সম্বন্ধে আলোচনা করে। তাই একে কি বলা হয়, প্রমাণ শাস্ত্র বলা হয়ে থাকে। তাহলে এটা আরেকটা কি বের হয় যে প্রদীপ মানে হচ্ছে আলোক বর্তিকা বা আলোর উৎস। এটা যেমন কি করে যে সমস্ত অন্ধকার দূর করে দেয়, তেমনি ন্যায় দর্শনে কি করে যে নির্ভুল ভাবে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন সেগুলোর উপরে জ্ঞান আরোপ করে, সেগুলোকে আমাদের কাছে নির্ভুল ভাবে উপস্থাপন করে। এই জন্য অনেকেই এই ন্যায় দর্শনকে বলা হয় সর্ববিদ্যার প্রদীপ বলে অভিহিত করেছেন। তো এই যে ন্যায় দর্শনে কয়েকটা নাম আমরা দেখলাম, তর্কশাস্ত্র বা ন্যায়বিদ্যা বা আনীক্ষিক বা প্রমাণ শাস্ত্র, বা এটাকে বলা হচ্ছে সর্ববিদ্যার প্রদীপ। এগুলো আমরা মনে রাখতে পারি। ন্যায় দর্শন কি, বস্তু মূলত জ্ঞান নিরপেক্ষ বা মন নিরপেক্ষ সত্তায় বিশ্বাসী। তার মানে এটা একটা বস্তুবাদী দর্শন, যা কি করে যে মনের বাইরে যে বস্তুর একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, মনের বাইরে বস্তুর স্বতন্ত্র অস্তিত্বকে এই ন্যায় দার্শনিকরা স্বীকার করেন। তাই এই যে ন্যায় দর্শক আবার কি বেদকে তারা প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করেন, তাই এটাকে আস্তিক দর্শনও বলা হয়। ন্যায় দর্শনকে তাই আস্তিক দর্শনও বলা হয়, কারণ যেহেতু এটা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করতেছে। তো ভারতীয় অন্যান্য যে দার্শনিক সম্প্রদায় স্কুলগুলো ছিল, তাদের মতে ন্যায় দর্শন মূলত মোক্ষকে জীবনের পরম লক্ষ্য মনে করে। লক্ষ্যের যেটা ন্যায় যে শব্দটা এখানে আসে, পুরুষার্থ, এটা মানেই লক্ষ্য। জীবনের চরম পুরুষার্থ মানে আলটিমেট যে গোল, চরম লক্ষ্য, এটা মূলত মোক্ষকে মনে করা হচ্ছে। এবং অন্যান্য ভারতীয় যে দার্শনিক সম্প্রদায়গুলো মূলত এই মোক্ষ লাভকেই জীবনের তারা পরম লক্ষ্য বলে। একইভাবে ন্যায় দর্শনও বলতেছে। এখন ন্যায় দর্শন যেটা আছে, এটা জানি যে এটার প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। তার যেটা গ্রন্থ ন্যায় সূত্র, এই ন্যায় সূত্রটাই ন্যায় দর্শনের মূল গ্রন্থ। এবং এই গ্রন্থটা 5টা অধ্যায়ে বিভক্ত, আবার প্রত্যেকটা অধ্যায় আবার 2টি খণ্ড করে বিভক্ত। এখন ন্যায় দর্শনে মূলত 16 রকমের পদার্থ বা ম্যাটার নিয়ে মূলত আলোচনা করা হয়। এই ম্যাটার গুলোর নাম আমরা জাস্ট একটু জেনে রাখবো। এই 16 প্রকারের মধ্যে আছে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি এবং নিগ্রহস্থান। আর এগুলো সম্পর্কে খুব সংক্ষেপে আমরা জেনে নিব। প্রথমটা প্রমাণ। প্রমাণ কি, যে প্রণালীর দ্বারা মূলত জ্ঞান লাভ করা যায়, এটাই আসলে প্রমাণ। ন্যায় মতে প্রমাণ 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তারপর আছে প্রমেয়। প্রমেয় কি, প্রমা বা যথার্থ জ্ঞান লাভের যে বিষয়, সেটাই প্রমেয়। যথার্থ জ্ঞান লাভের যে বিষয়, সেটাকে আমরা বলবো
প্রমেয়। ন্যায় মতে এই যে প্রমেয়টা আসলে 12 প্রকার। এই নামগুলো একবার রিডিং দিয়ে দেবেন, যেমন আত্মা, শরীর, ইন্দ্রিয়, বিষয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, প্রেত্যভাব। প্রেত্যভাব বলতে কি বোঝাচ্ছে? পুনর্জন্মটাকেই বোঝাচ্ছে মূলত, পুনরায় মৃত্যু এবং পুনরায় জন্ম, এটাকেই বলা হচ্ছে প্রেত্যভাব। ফল, দুঃখ এবং অপবর্গ, এইগুলো হচ্ছে প্রমেয়। তাহলে 12 রকমের প্রমেয় আমরা মূলত দেখতে পাই ন্যায় দর্শনে। তারপরে কি আছে? সংশয়। সংশয় কি? মূলত অনিশ্চিত যে জ্ঞান, এটাকে সংশয় বলে। তারপরে কি আছে? প্রয়োজন আছে, মানে যে উদ্দেশ্যে মানুষ কোনো কর্মে প্রবৃত্ত হয় সেটাই আসলে তার প্রয়োজন। তারপরে দৃষ্টান্ত আছে, যে সম্পর্কে কারো কোনো মতভেদ থাকে না, মতভিন্নতা থাকে না, সেটাই হচ্ছে দৃষ্টান্ত। 6 নম্বরে আছে সিদ্ধান্ত, যুক্তি তর্কের সাহায্যে কোনো বিষয়ে যে সিদ্ধান্ত আর কি প্রতিষ্ঠা করা হয় সেটাই সিদ্ধান্ত। যেমন আত্মা এক প্রকারের দ্রব্য, এটা কিন্তু ন্যায় দর্শনের একটা সিদ্ধান্ত। অবয়ব, অবয়ব কি? সিলোজিজম বা হচ্ছে ন্যায় অনুমানের অন্তর্গত যে হচ্ছে যুক্তি বাক্যগুলা থাকে, তর্ক বাক্যগুলা থাকে, ওগুলোকে আসলে অবয়ব হচ্ছে বলা হয়। আর অবয়ব মূলত ন্যায় দর্শনে 5 প্রকার: প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। এই 5 প্রকারের অবয়ব আমরা দেখতে পাই ন্যায় দর্শনের যে ন্যায় অনুমানে। তর্ক কি? যে স্বীকৃত সিদ্ধান্তের বিপরীতকে অসম্ভব প্রমাণ করিবার জন্য যে যুক্তি দেওয়া হয় সেটাই হচ্ছে তর্ক। নির্ণয় কি? যে পরস্পর বিরোধী মতামতগুলো আসলে বিচার করে একটাকে অর্জন করে আলটিমেটলি যে মতটাকে গ্রহণ করা হয়, এই যে একটা প্রক্রিয়া, এটাই নাম হচ্ছে নির্ণয়। এই প্রক্রিয়াটার নামই নির্ণয়। আর বাদ মানে কি? কেবলমাত্র সত্যতা নির্ধারণের জন্য হচ্ছে কোনো বিষয়ে আলোচনা করে নিজের মত হচ্ছে প্রতিষ্ঠা করা, এটাকেই মূলত বাদ বলা হয়। মূলত মতবাদ থেকেই এই বাদ শব্দটা আসলে আসছে। যেমন কি? ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে একদল থাকে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, আরেক দল থাকে হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। এরা কি করে? নিজেদের অবস্থানের পক্ষে হচ্ছে তারা প্রমাণ হচ্ছে উত্থাপন করে বা যুক্তি দেয়, এবং শেষে ফাইনালি যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, হয় সেটা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বা বিপক্ষে, এটাই মূলত হচ্ছে বাদ। যে মূলত ফাইনালি যে সিদ্ধান্তটুকু নেওয়া হয়, যে এক যে মতবাদটা হচ্ছে প্রতিষ্ঠা করা হয় আর কি। তারপরে আছে কি? জল্প আছে। তত্ত্ব নির্ণয়ের প্রতি কোনো লক্ষ্য না রেখে কেবল হচ্ছে নিজের জয়লাভের জন্য বাকযুদ্ধ করা, বা এটাকে বলা হচ্ছে বাক্যদ্ধ, বা এটা হচ্ছে আমরা ভেঙে বলতে পারি বাক যুদ্ধ করার নামই মূলত হচ্ছে জল্প। যেমন হচ্ছে উকিলেরা যেটা করে, উকিলেরা কি হয় যে আদালতে কিন্তু হচ্ছে বাদী বিবাদী দুই পক্ষেরই উকিল একে অপরের সাথে তর্ক বিতর্ক করে নিজেদের হচ্ছে জয়লাভের চেষ্টা করে, সেটাই হচ্ছে জল্প। তারপরে বিতণ্ডা আছে, যে যুক্তি তর্কের দ্বারা হচ্ছে নিজের মতকে প্রতিষ্ঠিত করিবার কোনো চেষ্টা না করে অপরের মতকে খণ্ডন করাটাই যখন মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, মানে নিজের মতকে প্রতিষ্ঠা করার চেয়ে অপরের মত, মানে বিরুদ্ধ পক্ষের বা অপর পক্ষের মতটাকে খণ্ডন করাটাই যখন মূল উদ্দেশ্য হয়ে যায়, ওটাই হচ্ছে বিতণ্ডা। তারপরে হেত্যাভাস মূলত আসলে যা হেতু নয় কিন্তু হেতুর মধ্যে আসলে দেখায়, এটাকেই বলে হেত্যাভাস, যেটা ইংরেজিতে বলে ফ্যালাসি বলা হয়, যেটা আরেকটা বাংলা হচ্ছে অনুপপত্তি। ছল, ছল অর্থ কি? বক্তা যে অর্থে বাক্য প্রয়োগ করেন এটাই আসলে মূলত হচ্ছে ছল। হ্যাঁ, যেটা আছে আর কি, এটাকে আমরা ছল বলছি। তারপর আছে জাতি আছে, যে কি ব্যক্তির উপর ভিত্তি না করে কেবলমাত্র সাদৃশ্যের উপর বা হচ্ছে বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে যখন অপ্রাসঙ্গিক যুক্তি প্রদর্শন করা হয়, এটাকে বলা হচ্ছে জাতি। তাহলে কোন রকম হচ্ছে অনুমানের মূল ভিত্তিটা আসলে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে, এটা আপনারা জানবেন। এবং আসলে ব্যক্তির দিকে যখন লক্ষ্য রাখা হয় না, কেবল সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে একটা অপ্রাসঙ্গিক যুক্তি টানা হয়, তখন থেকে জাতি বলে। আর নিগ্রহ স্থান কি? বিচারে নিগ্রহের অর্থাৎ পরাজয়ের যে স্থান বা কারণকেই মূলত নিগ্রহ স্থান হচ্ছে বলা হয়। এই 16 প্রকারের পদার্থ আমরা দেখলাম ন্যায় দর্শনের। এবার ন্যায় হচ্ছে জ্ঞান তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো ন্যায় জ্ঞান তত্ত্ব মূলত হচ্ছে কি কিসের উপরে প্রতিষ্ঠিত? বস্তু তত্ত্বটার উপরে, বস্তুবাদী যে ধারা। যেহেতু ন্যায় দর্শন সম্পর্কে আমরা দেখলাম এটা কি করে, মনের বাইরে বস্তুর স্বতন্ত্র অস্তিত্বকে এরা বিশ্বাস করে, তাই এরা বস্তু তত্ত্বটার উপরেই মূলত ন্যায়ের যে জ্ঞান তত্ত্বটা অনেকটা সেই দিকে। এবং এই জন্যই ন্যায় জ্ঞান তত্ত্বের যে 4 প্রকার প্রমাণ, তার মধ্যে সর্বাগ্রেই আছে প্রত্যক্ষ, এরপরে অনুমান, তারপরে উপমান, তারপরে শব্দ।
এখন জ্ঞানের শ্রেণী বিভাগটা আসলে কেমন? যেমন হচ্ছে ন্যায় মতে জ্ঞান হলো কি বিষয়ের প্রকাশ। আর এই জ্ঞান মূলত হচ্ছে দুই প্রকার, একটা প্রমা মানে যথার্থ জ্ঞান, একটা হচ্ছে অপ্রমা মানে অযথার্থ জ্ঞান। এই যে হচ্ছে প্রমা, এটাকে আবার ভাগ করা যায় চার ভাগে, যেটা আমরা ওপরেও দেখলাম যে প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। আবার যেটা অপ্রমা, অপ্রমা অপ্রমাটাও আবার হচ্ছে চার প্রকার, যে স্মৃতি, সংশয়, ভ্রম বা বিপর্যয় এবং তর্ক। কোনো বস্তু বা বিষয়ে অসন্দিগ্ধ এবং যথার্থ যে অনুভব, অসন্দিগ্ধ এবং যথার্থ যে অনুভব, সেটাকেই বলে প্রমা বা যথার্থ জ্ঞান। কিন্তু কোনো বস্তুর মধ্যে আসলে যে গুণ নাই, সেই গুণকে যদি আমি ওই বস্তুর মধ্যে বলে জানি, সেটা হয়ে যায় আবার অপ্রমা। যেমন কি রজ্জু মানে হচ্ছে রশ্মি, যেমন কি অন্ধকারে বা আবছা আলোতে একটা রশ্মিকে আমি অনেক সময় সাপ মনে করি, কোন একটা রশ্মিকে অনেক সময় আমি সাপ মনে করি, যে তাই এটাই বলে হচ্ছে রজ্জুর মধ্যে আমি যদি সর্পের গুণ, মানে আসলে কিন্তু সেটা সাপ না, কিন্তু আমি সেটাকে সাপ মনে করতেছি, মানে হচ্ছে রজ্জু বা হচ্ছে রশির মধ্যে সাপের গুণটা আমি হচ্ছে আরোপ করতেছি বা হচ্ছে অনুভব করতেছি। ওই জ্ঞানটা হচ্ছে অযথার্থ জ্ঞান, অপ্রমা বলতেছে ওই ধরনের জ্ঞানগুলোকে, যেটাকে অনেক সময় বলে ভ্রান্ত জ্ঞান বা অধ্যাস বা ইলিউশন বলে। এখন আমরা দেখবো যে জ্ঞানের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা আসলে মাপকাঠিটা কি। জ্ঞান যে সত্য বা মিথ্যা, এটা আমরা আসলে কিভাবে জানবো? নৈয়ায়িকগণ বলেন যে প্রবৃত্তি সংবাদ এবং কি প্রবৃত্তি বিসংবাদ, মানে কর্মে সফলতা আর কর্মে হচ্ছে বিফলতা, এই দুইটার মাধ্যমে মূলত হচ্ছে কি করা যায়, জ্ঞানের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা যায়। অনেকটা হচ্ছে প্রয়োগবাদীদের মতো, যে জ্ঞান দ্বারা যদি আমাদের কর্ম সফল হয়, তাহলে সেই জ্ঞানটা হচ্ছে সত্য, আর জ্ঞান দ্বারা যদি আমাদের প্রবৃত্তি বা কর্ম যদি বিফল হয়, তখন সেই জ্ঞানটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা উদাহরণের দ্বারা ক্লিয়ার করছে যে যখন আমরা পুকুরের মধ্যে বা নদীর মধ্যে যদি হচ্ছে জল দেখি, সেটা যদি আমি পান করে আমার হচ্ছে তৃষ্ণা নিবারণ হয়, তাহলে সেটা সত্য। আবার যদি মরুভূমির মধ্যে অনেক সময় আমরা জল দেখি, কিন্তু আদৌ সেটা হচ্ছে জল না, সেটা মরিচিকা, সেটা দ্বারা কিন্তু তৃষ্ণা নিবারণ হয় না, সেই ক্ষেত্রে জ্ঞানটা মিথ্যা। ঠিক আছে, এই যে হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে ন্যায় দর্শনের মধ্যে যে চার প্রকারের হচ্ছে চার ধরনের আমরা প্রমা পাই, প্রমাণ পাই, সেগুলো আমরা দেখবো। সবার প্রথমে আসে হচ্ছে কি প্রত্যক্ষ, পারসেপশন, এবং এটার স্থানিক ন্যায় দর্শনে এই যে প্রত্যক্ষের স্থানিক সর্বপ্রথম এবং সর্বপ্রধান। এবং নৈয়ায়িকদের মতে যে প্রত্যক্ষ ভিন্ন কোনো প্রমাণই কি সিদ্ধ না, মানে কোনো প্রকার প্রমাণই সিদ্ধ হবে না যদি না প্রত্যক্ষ থাকে, এটা ছাড়া কোনো প্রকার প্রমাণই সিদ্ধ হবে না। তার মানে এই যে অনুমান, অপমান আর শব্দ, বাকি যে তিন প্রকারের প্রমাণ, এই সবগুলাই হচ্ছে প্রত্যক্ষের উপরে ডিপেন্ডেন্ট। এখন কি বলছে, এটা মূলত কি জিনিস আসলে প্রত্যক্ষ কি? নৈয়ায়িকদের মতে হচ্ছে বিষয় আর ইন্দ্রিয়ের যে সংযোগ, সন্নিকর্ষ, এর ফলে কি যথার্থ আর নিশ্চিত জ্ঞান উৎপন্ন হয়, এটাই হচ্ছে প্রত্যক্ষ। তার মানে বিষয় আর ইন্দ্রিয়ের ফলে যদি কি যথার্থ ও নিশ্চিত জ্ঞান উৎপন্ন হয়, তাহলে সেটাই হচ্ছে প্রত্যক্ষ। যেমন আমি যদি আমার চোখের সামনে কোনো বস্তুকে দেখি, তাহলে সে বস্তু সম্পর্কে আমার যে হচ্ছে যথার্থ জ্ঞান হয়, তাহলে সেটাই হচ্ছে প্রত্যক্ষ। তাহলে হচ্ছে নৈয়ায়িকদের মতে প্রত্যক্ষ হচ্ছে সাক্ষাৎ জ্ঞান, এবং এটা অন্য কোনো জ্ঞানের উপরে এটা কি না, নির্ভরশীল না। তারপরে আমরা দেখি প্রত্যক্ষের আবার শ্রেণী বিভাগ আছে। যেমন এটা প্রথমত এটাকে আমরা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমত এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লৌকিক বা অর্ডিনারি, আর একটা হচ্ছে অলৌকিক বা এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা, লৌকিক প্রত্যক্ষ আবার হচ্ছে দুই প্রকার, একটা বাহ্য আর একটা আন্তর, এক্সটার্নাল আর ইন্টারনাল। আর এইরকম ভাগ অনুসারে লৌকিক যে প্রত্যক্ষ আছে, এটাকে আমরা আরেকভাবে হচ্ছে এটাকে ভাগ করতে পারি। সেইখানে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নির্বিকল্প ইনডিটারমিনেট, সবিকল্প ডিটারমিনেট, এবং হচ্ছে তত্ত্বভিজ্ঞা বা হচ্ছে রিকগনিশন। আবার যেটা অলৌকিক প্রত্যক্ষ আছে, এটাকেও আমরা তিন প্রকারে ভাগ করতে পারি, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগযোগ। প্রথমে আমরা দেখি অনুমান। তাহলে প্রত্যক্ষণ আমরা মোটামুটি দেখলাম, এবার আমরা দেখবো আসলে অনুমানটা কি জিনিস। অনুমান কি? অনুমান শব্দের উৎপত্তিগত অর্থ হলো কি জ্ঞানের পশ্চাৎগামী জ্ঞান, মানে অনু শব্দের অর্থ পশ্চাৎ, আর মান মানে জ্ঞান, মানে কোনো কিছু, কোনো একটা জানা জিনিস হতে সেটার উপর ভিত্তি করে কোনো অন্য জ্ঞানকে, মানে অজানা কোনো বিষয় সম্পর্কে যখন আমি কোনো জ্ঞান লাভ করব,
তখনই সেটা হবে অনুমান। এখন অনুমানের অবয়ব আমরা দেখবো, ন্যায় দর্শনে যে অনুমানের অবয়ব গুলো আমরা দেখবো। অবয়ব মানে আকার, অবয়ব মানে হচ্ছে মূলত যুক্তি বাক্য, আর ওগুলো কি যেগুলোর দ্বারা একটা অনুমান গঠিত হয়। এখন নৈয়ায়িকদের মতে অনুমানে পদ থাকবে আসলে তিনটা পদ থাকবে। একটা হচ্ছে সাধ্য পদ, হচ্ছে মেজর, একটা মাইনর অক্ষপদ, আর একটা হচ্ছে হেতু বা লিঙ্গ বা সাধন। এই যে হেতু বা লিঙ্গ বা সাধন, এই সবগুলো নামই কিন্তু একই জিনিস, হেতুও লিঙ্গতা আবার সাধনতা, তিনটে একই, যেটা ইংরেজিতে যেটাকে আমরা বলতে হচ্ছে মিডল। তার মানে যাহা অনুমিত হয়, মানে যেটাকে আমরা অনুমান করব সেটা হচ্ছে সাধ্য, আর যার মধ্যে দিয়ে এই যে সাধ্যের অস্তিত্ব আমরা অনুমান করব সেটা হচ্ছে পক্ষ, আর যে জিনিসের প্রত্যক্ষের ভিত্তিতে আসলে অনুমান করা হয় সেটা হচ্ছে হেতু, লিঙ্গ বা সাধন। তিনটা ভালোভাবে মনে রাখতে হবে। যেমন একটা উদাহরণ এটা ক্লারিফাই করছে যে ওই পর্বতে ধূম আসছে, ধূম মানে এখানে ধোঁয়া, ওই পর্বতে ধূম আসছে। তা আমরা এখন এটা কি, যেখানে যেখানে ধূম আছে মানে যেখানে যেখানে ধোঁয়া আছে কি সেখানে সেখানে আবার হচ্ছে অগ্নিও আছে, অতএব ওই পর্বতে ফাইনালি আমরা কি আসলাম, এই যে অনুমান করলাম ওই পর্বতে অগ্নি আছে। এখন এই যে একটা অনুমানটা আমরা দেখলাম, এখানে অগ্নি যেটা আছে এটা হচ্ছে সাধ্য, কারণ কি ওই অনুমানে মূলত এই অগ্নিটাই অনুমিত হয়েছে, মানে অগ্নির বিষয়টা বা আগুনের বিষয়টাই কিন্তু আমি অনুমান করছি। আমি কিন্তু আগুন দেখতে পারিনি, আমি দেখছি ধোঁয়া, যে ওই পর্বত থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে আমি অনুমান কি করলাম আলটিমেটলি যে ওই পর্বতে তাহলে আগুন আছে। আবার কি পর্বতটা হচ্ছে কি অক্ষ বা মাইনর টার্ম, কারণ কি পর্বতের মধ্য দিয়েই কিন্তু আমি অগ্নির অস্তিত্ব অনুমান করেছি, তাহলে যার মধ্যে দিয়ে আমি সাধ্যের অস্তিত্ব অনুমান করব সেটাই হবে পক্ষ। তাই এখানে পক্ষ হচ্ছে পর্বত, আর ধূম যেটা আছে, ধোঁয়া বা ধূম যেটা বলছে সেটা হচ্ছে হেতুলিঙ্গ বা সাধন, কারণ এই যে ধূমের ভিত্তিতেই মূলত কিন্তু অগ্নিকে আমরা অনুমান করছি। কারণ কি আমরা একটা জানি সম্পর্ক, মানে আমাদের হচ্ছে অভিজ্ঞতায় আমরা জানি যেখানে যেখানে ধোঁয়া দেখা যায় আসলে সেখানে সেখানে আগুনও থাকে। তাহলে দেখলাম আমরা, এবং এটাও দেখলাম যে একটা অনুমানের ক্ষেত্রে নৈয়ায়িকরা মূলত তিনটা পদ, যে পক্ষ, সাধ্য, হেতু, এটা এরা দেখতেছে, এবং কি প্রত্যেক অনুমানে অন্তত তিনটা বচন থাকবে, এটাও বলতেছে তারা, অন্তত তিনটা বচন থাকবে। তারপরে দেখবো কি পঞ্চ অবয়বী ন্যায়। একটু আগে দেখলাম আমরা, সেটা হচ্ছে কয়টা অবয়ব ছিল, সেখানে তিনটা অবয়ব ছিল, কিন্তু আমরা এখন যেটা দেখবো সেটা মূলত হচ্ছে পঞ্চ অবয়বী ন্যায়। তার মানে এখানে অবয়ব থাকবে কয়টা, পাঁচটা অবয়ব থাকবে। এখন এই নৈয়ায়িকদের মতে মূলত অনুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা অরার্থানুমান। এখন দেখব পঞ্চ অবয়বী ন্যায় আসলে এটা আলোচনার পূর্বে আমরা দেখব যে অনুমানের কিছু প্রকারভেদ আছে, যেমন একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা অরার্থানুমান। যখন কি নিজের জ্ঞান বৃদ্ধির জন্য যদি কোনো অনুমান করা হয় সেটাকে নাম কি স্বার্থানুমান, যেখানে স্বার্থ দেখা হয়, নিজের স্বার্থ দেখা হয় সেটা হয় স্বার্থানুমান। আর যদি অপরের কাছে কিছু প্রমাণ করবার জন্য অনুমান করা হয় সেটার নাম হয়ে যায় অরার্থানুমান। এখন স্বার্থানুমানের ক্ষেত্রে মানে যখন আমি হচ্ছে নিজের জ্ঞান বৃদ্ধির জন্য যে অনুমানটা করব সেটা আসলে কি বিস্তারিত ভাবে ব্যক্ত করার আসলে কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন অন্যের কাছে আমরা কোনো জিনিস হচ্ছে ব্যাখ্যা করব বা অন্যের জন্য যখন আমরা কোনো জিনিস অনুমান করব, অন্যের কাছে কিছু প্রমাণ করার হচ্ছে চেষ্টা করব, তখন কিন্তু আমাকে কি সেটা বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে। এই বিস্তারিত ভাবে প্রকাশের ক্ষেত্রেই মূলত হচ্ছে কি করলো নৈয়ায়িকগণ পাঁচটি অবয়বের যুক্তি তৈরি করলো। এটাকেই বলতেছে পঞ্চ অবয়বী ন্যায়, 5 মেম্বার সিলোজিজম বা হচ্ছে ন্যায় অনুমান। এই অবয়বগুলো কি কি হচ্ছে, প্রতিজ্ঞা, হেতু বা কারণ, উদাহরণ, অপনয় বা হচ্ছে উদাহরণের প্রয়োগটাকেই বলা হচ্ছে অপনয়, আর একটা নিগমন বা সিদ্ধান্ত। এখন দেখবো আমরা একটা উদাহরণের সাহায্যে পঞ্চ অবয়বী ন্যায়টা আসলে ক্লিয়ার করব। যেমন কি পর্বত অগ্নিমান, এটাকে বলা হচ্ছে তাহলে প্রতিজ্ঞা, যে পর্বত অগ্নিমান এটা একটা প্রতিজ্ঞা হিসেবে আমরা হচ্ছে ধরেই নিচ্ছি যে পর্বত অগ্নিমান। তারপর হচ্ছে কারণ, পর্বত ধূমমান, এটা ধয় হচ্ছে রুসুকার হবে, কারণ পর্বত হচ্ছে ধূমমান।
তাহলে পর্বত অগ্নিমান, কেননা পর্বত হচ্ছে কি ধূমবান, মানে পর্বত থেকে কি আসতেছে, ধোঁয়া আসতেছে। তারপরে একটা কি বললাম, যে যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে অগ্নি আছে, এটা একটা উদাহরণ। তারপরে কি দেখবো, উদাহরণের প্রয়োগ। তাহলে পর্বত হচ্ছে ধূমমান যেহেতু এটা উপনয় তাহলে, এবং শেষে ফাইনালি পর্বত হচ্ছে অগ্নিমান, অতএব নিগমন বা সিদ্ধান্ত হলো পর্বত হচ্ছে অগ্নিমান। তাহলে এই যে হচ্ছে পঞ্চ অবয়বী ন্যায়ের প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং সিদ্ধান্ত, এই পাঁচটা অবয়ব আমরা পাই। এখন দেখবো যে ন্যায় দর্শন বা হচ্ছে ভারতীয় দর্শনে যে সম্প্রদায়গুলো আমরা দেখলাম, হ্যাঁ, এদের সাথে যেটা হচ্ছে অ্যারিস্টটলীয় ন্যায়, মানে ওয়েস্টার্ন যে লজিক, ওয়েস্টার্ন যে সিলোজিজম, ওদের যে ন্যায় অনুমান, এটার কিছু হচ্ছে সাদৃশ্য আছে, আবার বৈসাদৃশ্য আছে। সাদৃশ্যগুলো কি, যে উভয় প্রকার ন্যায়, মানে ওয়েস্টার্ন ন্যায় এবং হচ্ছে ভারতীয় ন্যায়, তিনটি পদের অস্তিত্ব আসলে স্বীকার করা হয়: সাধ্য, পক্ষ আর হচ্ছে হেতু। আবার কি আরেকটা সাদৃশ্য কি, উভয় প্রকার হেতুর মাধ্যমে পক্ষের সহিত, মানে উভয় প্রকারের ন্যায়, ভারতীয় ন্যায় এবং হচ্ছে অ্যারিস্টটলীয় ন্যায়, উভয় ন্যায় কি হয়, হেতুর মাধ্যমে পক্ষের সহিত একটা সাধ্যের সম্পর্ক স্থাপিত হয়। হেতুর মাধ্যমে পক্ষের আর সাধ্যের, এই দুটার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়, এটা উভয় ন্যায়। এবং উভয় ন্যায় কি হয়, সার্বিক সম্পর্ক বা হচ্ছে ব্যক্তিজ্ঞানকে মূলত অনুমানের মূল ভিত্তি হিসেবে ধরা হয়, মানে ব্যক্তিজ্ঞান বা একটা সার্বিক সম্পর্ককেই মূলত অনুমানের মূল ভিত্তি হিসেবে ধরা হয় উভয় ক্ষেত্রে। অ্যারিস্টটলীয় যে ন্যায় আছে, পাশ্চাত্য ন্যায়, এটা মূলত হচ্ছে তিন অবয়ব বিশিষ্ট। আর যেটা ভারতীয় ন্যায়, এটাও অনেক ক্ষেত্রে তিন অবয়ব বিশিষ্ট হয়, আবার হচ্ছে পাঁচ অবয়ব বিশিষ্ট হয়। যখন এটা তিন অবয়ব বিশিষ্ট যারা হচ্ছে ন্যায় অনুমানের সমর্থনকারী, এরা কি করে, প্রতিজ্ঞা আর যে হেতু, মানে ওপরে যে দুইটা থাকে, এই দুইটার হচ্ছে আসলে কি হয়, এই দুইটা কিন্তু আমরা হচ্ছে নিচেও কিন্তু উল্লেখ করতেছি। প্রতিজ্ঞা আর হেতু কিন্তু এই যে ওপরে একবার উল্লেখ হয় করা, 1 আর 2 নম্বরে, তারপরে কিন্তু শেষেও কিন্তু উল্লেখ করা হয় 4 আর যে 5, এই দুইটা কিন্তু ওপরেও একবার করে উল্লেখ করা হয়। অতএব এরা কি করে, এরা ওপরে যে হচ্ছে আমরা আগে যে দুইবার উল্লেখ করি প্রতিজ্ঞার হেতুর, এটা এরা হচ্ছে দুইবার উল্লেখ করা নিষ্প্রয়োজন হচ্ছে মনে করে, সেই ক্ষেত্রে কিন্তু অবয়ব হয়ে যায় হচ্ছে তিনটা। ওই ক্ষেত্রে অ্যারিস্টটলীয় আর যেটা ভারতীয় যে নেয়, এদের মধ্যে আর কোনো ডিফারেন্স থাকে না, দুটাই একই হয়ে যায়, ওটাও তিন অবয়ব বিশিষ্ট হয়ে যায়, এটাও তিন অবয়ব বিশিষ্ট হয়ে যায়। আর উভয় নিয়ে পক্ষের মধ্যে একটা কি থাকবে, উভয় নিয়ে একটা সার্বিক বচন কিন্তু থাকবে, যেখানে কি হয়, ওই সার্বিক বচন কোনটা, যেটা ফাইনালি যেটা সিদ্ধান্তটা আমরা নিচ্ছি বা যেটা একদম সবার উপরে থাকতেছে প্রতিজ্ঞা হিসেবে, হ্যাঁ, এটা কিন্তু একটা সার্বিক বচন হচ্ছে, উভয় ন্যায়ে আমরা একটা সার্বিক বচনও পাই। এখন এই যে ভারতীয় ন্যায় আর অ্যারিস্টটলীয় ন্যায়ের কিছু ডিফারেন্স আছে, যেমন কি পাশ্চাত্য যে ন্যায়, এটা কিন্তু সবসময় হচ্ছে কি তিন অবয়ব বিশিষ্ট, মানে ওয়েস্টার্ন যে বা অ্যারিস্টটলীয় যে ন্যায় অনুমান, এখানে সবসময় যুক্তি বাক্য থাকবে কয়টা, তিনটা। কিন্তু যেটা ভারতীয় ন্যায়, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কয়টা যুক্তি বাক্য থাকে, পঞ্চ অবয়বী ন্যায় হয় অনেক ক্ষেত্রেই 5টা যুক্তি বাক্য থাকে, এখানে একটা ডিফারেন্স পাইলাম। তারপরে কি তিন অবয়ব বিশিষ্ট ভারতীয় ন্যায়ের হচ্ছে অবয়বের যে ক্রম, মানে যেটা উপর থেকে নিচে আসতেছে, এটা কি পাশ্চাত্য ন্যায়ের যে হচ্ছে অবয়বের ক্রম, সেটার বিপরীত। ভারতীয় যে ন্যায় অনুমানে কি হয়, সবার আগে সিদ্ধান্ত যেটা, এটাকে আগে ব্যক্ত করা হয়, কিন্তু যেটা হচ্ছে অ্যারিস্টটলীয় যেটা আছে, এখানে কি সবার শেষে সিদ্ধান্তকে ব্যক্ত করা হয়। তার মানে যেটা ভারতীয় ন্যায় কি দেখলাম, ভারতীয় ন্যায় অনুমানে সিদ্ধান্ত যেটা, সেটাকে সবার আগে একবার ব্যক্ত করা হয়, কিন্তু যেটা অ্যারিস্টটলীয় ন্যায়, পাশ্চাত্য ন্যায়, সেখানে যেটা সিদ্ধান্ত, সেটা সর্বশেষে ব্যক্ত করা হয়। আর এটা কি ওয়েস্টার্ন যেটা আছে অ্যারিস্টটলীয় যে ন্যায়, সেখানে বিভিন্ন সংস্থান, বিভিন্ন হচ্ছে মূর্তি, এগুলো স্বীকার করা হয়, কিন্তু ভারতীয় ন্যায় কিন্তু এমন কোন সংস্থান বা মূর্তি বা ফিগার, এগুলোকে স্বীকার করা হয় না। পাশ্চাত্য ন্যায়ের যে লক্ষ্য কি, অনুমানের কেবল আকারগত সত্যতাকে হচ্ছে প্রতিষ্ঠা করা, সরি,
পাশ্চাত্য ন্যায় কি, এটার লক্ষ্য কি? অনুমানের কেবল আকারগত যে সত্যতা, মানে অনুমানের আকারটা ঠিক আছে কিনা, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা ঠিকভাবে নিঃসৃত হয়েছে কিনা, এদের আকারটা ঠিক আছে কিনা, কেবল এটাই দেখে। মানে কেবল আকারগত সত্যতাকেই সে প্রতিষ্ঠা করে। কিন্তু ভারতীয় ন্যায় অনুমান কিন্তু আকারগত আর বস্তুগত, এরা উভয় প্রকার সত্যতাকেই প্রতিষ্ঠা করে, যে শুধুমাত্র আকারগত দিক না, এরা বস্তুগত দিকটার দিকেও সে লক্ষ্য রাখে। পাশ্চাত্য যারা আছে অনুমানে, এখানে কি অবরোহ আর যে আরোহ, এটাকে কিন্তু মূলত হচ্ছে কি মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, এবং এই দুইটার মধ্যে অনেক হচ্ছে ডিফারেন্স থাকে। কিন্তু ভারতীয় ন্যায় অনুমানে কিন্তু কি হয়, আরোহ আর অবরোহের মধ্যে একটা সমন্বয় করা হয়, এই দুই অনুমানের মধ্যে সমন্বয় করা হয়। তো আমরা ডিফারেন্স গুলো দেখবো। মানে দেখলাম যে অ্যারিস্টটলীয় যে ন্যায় অনুমান আছে তার সাথে ভারতীয় দার্শনিকদের যে ন্যায় অনুমান, এই কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য দেখলাম। এখন অনুমানের ভিত্তি, অনুমানের ভিত্তি কি, ন্যায় দর্শন মতে অনুমানের ভিত্তি মূলত দুইটা। একটা কি, পক্ষে হেতুর প্রত্যক্ষ, মানে পক্ষের মধ্যে হেতুর উপস্থিতি, হেতুকে প্রত্যক্ষ করা। আরেকটা কি, সাধ্য আর যে হেতুর মধ্যে ব্যতিক্রমহীন নিয়ত সম্পর্ক। আর সাধ্য আর হেতুর মধ্যে একটা ব্যতিক্রমহীন একটা নিয়ত সম্পর্ক থাকবে, একটা ইউনিভার্সাল একটা হচ্ছে রিলেশন থাকবে। এই দুইটার উপর ভিত্তি করেই মূলত ন্যায় দর্শনের অনুমানটা প্রতিষ্ঠিত। আর সাধ্যপথ আর যে হেতুপথ, এদের মধ্যে যে ব্যতিক্রমহীন নিয়ত সম্পর্ক, এইটাকেই বলা হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তিটা মূলত হচ্ছে অনুমানের মূল ভিত্তি, বা অনুমানের মেরুদণ্ড বলা হচ্ছে এই ব্যক্তিকে। তাহলে ব্যক্তিটা কি, ব্যক্তি মূলত হেতু আর সাধ্যের মধ্যে যে উপস্থিতির, সহ উপস্থিতির যে সম্পর্ক। এখন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব যে সহ উপস্থিতির সম্পর্কটা আসলে কেমন হবে হেতু আর সাধ্যের মধ্যে। যেমন যেখানেই ধূম সেখানেই অগ্নি, এইটা যখন আমরা বলছি তার মানে কি, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। এই যে এখানে ধোঁয়া আর আগুনের, ধূম আর অগ্নির মধ্যে যে একটা কি সহ উপস্থিতির যে একটা সম্পর্ক হইলো, এই সহ উপস্থিতির সম্পর্কটাই হচ্ছে ব্যক্তি সম্পর্ক। ব্যক্তি শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে কি, বিস্তৃতি। ব্যক্তি সম্পর্কে দুইটা বিষয় লক্ষ্য করা যায়, একটিকে বলা হয় ব্যাপক আর অপরটিকে বলা হয় ব্যাপ্য। তাহলে যাহার দ্বারা হচ্ছে ব্যপ্ত হয় সেটা হচ্ছে ব্যাপক, আর যা মূলত ব্যপ্ত হয় ওটাই হচ্ছে ব্যাপ্য। এবং এই ব্যাপ্য আর যে ব্যাপক এর মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে ব্যক্তি সম্পর্ক। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবো। আর এখানে আরেকটা বিষয় আছে, ব্যাপ্যের তুলনায় যেটা ব্যাপক সেটার কিন্তু বিস্তৃতি বেশি হবে। যেমন উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করে যে ধূম আর অগ্নির যে উদাহরণ আমরা একটু আগে দেখলাম, ধোঁয়া আর আগুনের, এখানে ধূম আর অগ্নির মধ্যে কি সম্পর্ক আছে, ব্যক্তি সম্পর্ক, সেটা তো আমরা দেখলাম। এই ব্যক্তি সম্পর্কে এই যে অগ্নি যেটা সাধ্যপদ, এটা হচ্ছে ব্যাপক, অগ্নিটা হচ্ছে ব্যাপক। আর যেটা ধূম মানে যেটা হেতুপদ, এটা হচ্ছে ব্যাপক। কারণ কি, অগ্নির মাধ্যমে কিন্তু হচ্ছে ধূমটা ব্যাপ্ত হয়, তাই এই যে ধূমের চেয়ে অগ্নির যে বিস্তৃতি এটা কিন্তু বেশি। এবার আমরা আসি ব্যক্তির প্রকারভেদে। ব্যক্তি মূলত দুই প্রকার, একটা সমব্যক্তি আর একটা অসমব্যক্তি বা বিষমব্যক্তি। যে ব্যক্তি সম্পর্কে এই যে যেটা ব্যাপক আর যেটা ব্যাপ্য, এই দুইটার বিস্তৃতি সমান, ওটাকে আমরা বলতেছি সমব্যক্তি। ঠিক আছে, যেমন কি যদি একটা বলি, যদি সিদ্ধান্ত যে যাহা উৎপন্নশীল তাহাই বিনাশশীল, এখানে যেটা হচ্ছে ব্যাপক আর যেটা ব্যাপ্ত, এই দুটাই কিন্তু কি, দুটার বিস্তৃতি সমান, একদম সমান, এই জন্য এটাকে কি বলতেছি, সমব্যাপ্তি। আবার আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয় যে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে মানুষ সাধ্যপদ, আর হেতুপদ হচ্ছে কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই দুটাও কিন্তু, এই দুটার বিস্তৃতিও কিন্তু সমান। কারণ কি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতেই মানুষকেই বোঝায়, আর মানুষ মানেই কি, সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই দুটার ব্যক্তি তাহলে সমান, তাই এইটা হচ্ছে সমব্যক্তি। আরেকটা হইতে পারে কি বিষম বা অসমব্যক্তি, যে ক্ষেত্রে কি হবে, হেতু আর যেটা পক্ষ থাকবে, সাধ্য থাকবে, সাধ্য আর হেতুর বিস্তৃতি সমান হবে না। যেমন কি যাহা ধূমবান
তাহা অগ্নিমান। এখানে ধূম আর অগ্নির বিস্তৃতি কিন্তু সমান না। তাই ধূম আর অগ্নির যে সম্পর্ক সেটা হয়ে যাচ্ছে অসম বা বিষম ব্যক্তি। তাহলে ব্যক্তি কি? ব্যক্তি ফাইনালি আমরা সিদ্ধান্ত আসতে পারি দুইটা পদের ব্যতিক্রমহীন, উপাধিবিহীন, নিয়ত এবং সহ উপস্থিতির সম্পর্ক, সেটাই হচ্ছে ব্যক্তি। অনুমানের শ্রেণী বিভাগ। এখন ন্যায় অনুমানে আসলে অনুমানকে তারা নানা ভাগে ভাগ করছে। আমরা একটু আগেও দেখলাম অনুমানকে মেইনলি তারা দুই ভাগে ভাগ করছে। সেটা কি? এটা মূলত উদ্দেশ্য সিদ্ধ করে, অনুমান যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে করা হয়, এই দিক দিয়ে মূলত দুই প্রকার, একটা স্বার্থানুমান, একটা পরার্থানুমান, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি। যেটা হচ্ছে নিজের জন্য, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য করা হয় সেটা স্বার্থানুমান, আর অন্যের কাছে কিছু প্রমাণ করার জন্য যে অনুমান করা হয় সেটাই হচ্ছে পরার্থ অনুমান। অপর আরেকটা নীতি অনুসারে অনুমান হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পূর্ববোধ, একটা শেষবোধ, আর একটা সামান্যতদিষ্ট। যে অনুমানে কারণকে প্রত্যক্ষ করে অপ্রত্যক্ষ কার্যকে অনুমান করা হয় সেটাকে বলা হচ্ছে পূর্ববোধ অনুমান। যেমন কি, আকাশে যখন ঘন কালো মেঘ দেখি, এটা দেখে আমি কি মনে করি? যে বৃষ্টি হইবে, এটা অনুমান করি। তার মানে এই বৃষ্টি হওয়ার কারণটা আমি প্রত্যক্ষ করলাম, যে আকাশে ঘন কালো মেঘ, এটা কিন্তু বৃষ্টি হওয়ার কারণ। এটা দেখেই আমি কি মনে করলাম? এটার ফলে যেটা হতে পারে সেটাকে অনুমান করলাম যে বৃষ্টি হইবে। তো এইটাকে বলা হচ্ছে পূর্ববৎ অনুমান। আরেকটা অনুমান কি? যে অনুমানে কার্যকে হচ্ছে প্রত্যক্ষ করব, কাজকেই হচ্ছে প্রত্যক্ষ, মানে আলটিমেটলি যেটা ফল সেটাকেই আমরা প্রত্যক্ষ করব, করে এটার যে অপ্রত্যক্ষ, মানে এটার অভ্যন্তরে বা এটার গোপনে যে আসলে কারণটা আছে, এটার ভেতরে যে কারণ আছে, ওটাকে অনুমান করব। যেমন কি, ভোরবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম যে কি উঠানে জল, মানে আঙিনায় হচ্ছে জল পড়ে আছে, মানে হচ্ছে এটা দেখে আমি অনুমান করলাম যে রাতে তাহলে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। রাতে বৃষ্টি যে হওয়া, এটাই কিন্তু কাজ, ওটা কিন্তু আমি দেখি নাই। আমি দেখলাম যেটার কি যেটা আলটিমেটলি আর কি ফলটা দেখলাম, যে সকালে কি হয়েছে? যে উঠান হচ্ছে ভিজে আছে। তাহলে এই কার্যকারণ, তাহলে কি দেখলাম? যে কার্যকে প্রত্যক্ষ করলাম, কিন্তু সেটার যে কারণটা ছিল, ওই যে রাতে বৃষ্টি হওয়া যে কারণ, রাতে বৃষ্টি হওয়ার কারণেই তো হচ্ছে উঠানটা ভিজে গেছে। কারণটা কিন্তু আমি দেখি নাই, আমি দেখলাম হচ্ছে কার্যটাকে দেখলাম যে উঠান ভিজে গেছে, এটা দেখেই আমি কারণটাকে অনুমান করলাম। এটা হচ্ছে কি? শেষবৎ অনুমান। তারপরে কি, এখন আরেকটা আছে যে এই যে কার্যকারণের হচ্ছে নীতির উপর ভিত্তি করে আমরা যে উপরের দুইটা প্রকার দেখলাম, এগুলো অবলম্বন না করে, কার্যকারণ নীতিকে অবলম্বন না করে কেবল আমার অভিজ্ঞতার কিছু, আমার পূর্ব অভিজ্ঞতায় প্রাপ্ত সাদৃশ্যের উপর ভিত্তি করে যখন অনুমান করব, তখন সেটা হয়ে যাবে সামান্যত দৃষ্ট অনুমান। যেমন কি, চাঁদনি রাতে আমি কি করলাম? যে আকাশে বিভিন্ন বিভিন্ন সময় আমি আকাশের দিকে যে চাঁদের বিভিন্ন অবস্থা আমি দেখলাম, যে এক সময় চাঁদ আছে উত্তরে, একটু পরে আবার অন্যদিকে যাচ্ছে সরে, একটু পরে আবার হচ্ছে আস্তে 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 দক্ষিণের দিকে হচ্ছে চলে যাচ্ছে, বা পূর্ব থেকে হচ্ছে পশ্চিমের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। তা এটা দেখে আমি অনুমান করলাম কি? চাঁদের গতি আছে, মানে চাঁদ হচ্ছে মুভমেন্ট করতেছে, চাঁদের গতি আছে। এই যে হচ্ছে আমাদের অভিজ্ঞতায় প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে আমি যখন একটা অনুমান করব, সেটা হবে সামান্যত দৃষ্ট অনুমান। আরো একটা নীতি অনুসারে একজন অনুমানকে ভাগ করছে তিন ভাগে। সেটার মধ্যে আছে কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, আর হচ্ছে অন্বয় ব্যতিরেকী। এই তিন প্রকারের পাই। হ্যাঁ, এবং এই যে তিন প্রকারের ভাগ, এটা মূলত হচ্ছে হেতু আর সাধ্যের মধ্যে, হেতু আর সাধ্য পদ, এই দুই পদের মধ্যে যে ব্যক্তি সম্পর্ক আছে, এটার উপর ডিপেন্ড করেই এই তিন প্রকারের ভাগটা করা হয়। যে অনুমানে ব্যক্তি সম্পর্কটা কেবলমাত্র অন্যয় দৃষ্টান্তের উপরে। অন্যয় দৃষ্টান্ত কোনটা? ওই যে কি, যেখানেই হেতু সেখানেই যদি হচ্ছে কিসের উপস্থিতি থাকে, সাধ্যের উপস্থিতি থাকে, এটার উপর ভিত্তি করে করা হয়, তাহলে সেটাকে বলা হয় কেবলান্বয়ী। এটা ন হবে, এটা ম হবে না, কেবলান্বয়ী। আর যে অনুমানে কেবলমাত্র ব্যতিরেকী দৃষ্টান্ত, মানে যেখানে হেতুও নাই সেখানে সাধ্যও নাই, এই ধরনের অনুমানের উপর ভিত্তি করে যখন হচ্ছে অনুমান করে, সেটাকে বলা হয় কেবল ব্যতিরেকী। এটার একটা উদাহরণ দেওয়া যায়, যে কি, যাহা অগ্নিমান নয় তাহা হচ্ছে ধূমমান নয়, মানে যেটা নঅর্থক দিকটাকে ধরে যখন আমি অনুমান করব, তখন সেটা হয়ে যাবে কেবল ব্যতিরেকী।
তখন আমি কি বলবো যে পর্বত ধূমবান, পর্বত অগ্নিমান। কারণ কি, যাহা অগ্নিমান নয় তা ধূমবান, মানে যার মধ্যে আগুন নাই সেটার মধ্যে কি ধোঁয়াও থাকবে না। এটার উপর কি ডিপেন্ড করে আমি আসলাম যে পর্বত আসলে অগ্নিমান। কারণ কি, পর্বতে ধোঁয়া দেখতে পাইছি আমি, বা পর্বত হচ্ছে ধূমবান, তাই পর্বত অগ্নিমান। আরেকটা অনুমান কি, যে অনুমানে ব্যক্তি সম্পর্ক অন্যায় আর ব্যতিরেকি এই উভয় প্রকার হতে দৃষ্টান্তের উপরেই আসলে হচ্ছে ডিপেন্ড করে করা হয়, সেটাকে বলা হচ্ছে তাহলে কি, সেটাকে বলতেছে আমরা কি, অন্যায় ব্যতিরেকি বলা হয়। ঠিক আছে, ফাইনালি আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে হেত্যাভাস বা অনুপপত্তি বা ফ্যালাসিস ইন ইনফারেন্স, যেটা ইংরেজিতে বলা হয়, বাংলায় হেত্যাভাস বা অনুপপত্তি। হেত্যাভাসকে বিশ্লেষণ করলে মূলত পাই হেতু আর আভাস, মানে যেই অনুমানের হেতু আসলে প্রকৃতপক্ষে ওটা হেতু না, হেতুর আভাস মাত্র, হ্যাঁ, সেটাই হচ্ছে হেত্যাভাস সেই ক্ষেত্রে হয়। সেই অনুমানটা আসলে ভ্রান্তিজনক, এবং এই যে ভ্রান্তি বা অনুপপত্তি, এটার নামই হেত্যাভাস। ন্যায় দর্শনে মূলত কি পাই, ন্যায় দর্শনে মূলত হচ্ছে হেত্যাভাস 5 প্রকারের হয়। জাস্ট নামগুলো আমরা জেনে রাখতে পারি: স্বব্যবহিচার, সব্যভিচার, তারপরে বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষ, অসিদ্ধ এবং বাধিত। এই 5 প্রকারের হেত্যাভাস আমরা দেখতে পাই। কার্যকারণ সংক্রান্ত মতবাদ কি, ন্যায় দর্শনের যে কার্যকারণ মতবাদ, এটা আসলে অসৎ কার্যবাদ নামে পরিচিত। এটা অসৎ কার্যবাদ নামে পরিচিত। ন্যায় দর্শনে কি, সাংখ্য দর্শনে যে আমরা কি দেখছিলাম, সাংখ্য দর্শনের যে কার্যকারণ মতবাদ সেটা কিন্তু একটা সৎ কার্যবাদ, আর যেটা হচ্ছে ন্যায় দর্শনে সেটা অসৎ কার্যবাদ। কারণ কি, কারণ এরা বলে, ন্যায় দার্শনিকরা বলে যে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে কিন্তু তা কি, উপাদানের মধ্যে আসলে বিদ্যমান থাকে না। কার্য উৎপন্ন হওয়ার পূর্বে তা কারণের মধ্যে বিদ্যমান থাকে না, তাই এদের কার্যকারণ মতবাদকে অসৎ কার্যবাদ বলা হয়। ন্যায় দর্শন মতে সৎ হতে অসতের উৎপত্তি বা আরম্ভ। এই জন্যে ন্যায় দার্শনিকদের এই যে মতবাদ কার্যকারণবাদ, এটাকে আরেকটা নামও দেওয়া যায়, সেটা হচ্ছে আরম্ভবাদ, আরম্ভবাদও বলা হয়। কারণ কি, এর মতে কার্যের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটা সৃষ্টি হয় বা হচ্ছে আরম্ভ হয়। কারণ কি, কার্যটা কারণের মধ্যে আগে থেকে উপস্থিত থাকে না, সম্পূর্ণ নতুন একটা জিনিসের সৃষ্টি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে আরম্ভবাদ। এখন আরেকটা প্রমাণ কি, এটা হচ্ছে উপমান। উপমানটা কি, নৈয়ায়িকদের মধ্যে উপমানও হচ্ছে কি যথার্থ জ্ঞান লাভের একটা উপায় বা প্রমাণ। এটা মূলত কি, পরিচিত কোনো বস্তুর সাথে অপরিচিত কোনো বস্তুর সংজ্ঞার সাহায্যে, হ্যাঁ, একটা সাদৃশ্য লক্ষ্য করে ওই অপরিচিত বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করা, সেটাই মূলত হচ্ছে কি, এই যে অপমান। মানে কোনো একটা বস্তুর সাথে আমি কম্পেয়ার করা, আমি যে কোনো একটা বস্তু যদি আগে থেকে জানি, সেটার সাথে কোনো অপরিচিত একটা বস্তুর সাথে সেটার সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো লক্ষ্য করে কম্পেয়ার করে আমি যে হচ্ছে ওই অপরিচিত বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করি, সেটাই হচ্ছে অপমান। উপমান লব্ধ জ্ঞানকে বলা হয় উপমিতি। তারপরে আরেকটা প্রমাণ কি, এর মধ্যে হচ্ছে আরেকটা প্রমাণ হচ্ছে শব্দ। শব্দ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের একটা স্বতন্ত্র প্রমাণ। শব্দ মূলত, শব্দ দ্বারা আসলে বোঝায় যে আপ্তবাক্য বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন বা আপ্তবাক্য, যেগুলোকে আমরা বলি আসলে যে মনীষীদের বাণী আর কি, মানে যেগুলো কখনো ভ্রান্ত হয় না বা মিথ্যা হয় না। হ্যাঁ, যিনি সত্য জানেন তিনি সত্য বলেন, মানে কে, এটাই হচ্ছে আপ্ত ব্যক্তি। আপ্ত ব্যক্তি, আপ্ত ব্যক্তি হচ্ছে তিনি যিনি সত্য জানেন আর সত্য বলেন। এবং এই শব্দ বা আপ্তবাক্য হইতে যে জ্ঞান লাভ করা যায়, এটাই হচ্ছে শব্দ জ্ঞান। আসলে যে জ্ঞানটা প্রত্যক্ষ বা অনুমান বা উপমানের মাধ্যমে হচ্ছে লাভ করা যায় না, সেটা কিন্তু এই শব্দ জ্ঞানের মধ্যেই পাওয়া যায়। আর শব্দ জ্ঞানের অন্যতম একটা শর্ত হলো কি, আপ্তবাক্য যেটা থাকবে এটার প্রকৃত অর্থ তাৎপর্য উপলব্ধি করতে হবে। এখন জ্ঞানের বিষয় অনুযায়ী এই যে শব্দ প্রমাণটা আবার 2 প্রকারের। সেই 2 প্রকার কি কি, একটা দৃষ্টার্থ আর একটা অদৃষ্টার্থ। তাহলে বুঝতেই পারতেছি, যেটা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা হচ্ছে বিষয় সম্পর্কে আপ্ত ব্যক্তির যে রচন বা জ্ঞান, সেটাই হচ্ছে কি দৃষ্টার্থ শব্দ। যেমন কি, একজন কৃষক, একজন
কৃষক তার হচ্ছে কৃষিকাজ সম্পর্কে যে জ্ঞান তার, বা তিনি যদি এই সম্পর্কে কোনো হচ্ছে বক্তব্য দেন বা হচ্ছে বাক্য বলেন, সেটাই মূলত হচ্ছে কি একটা আপ্তবাক্য হয়ে যাবে, দৃষ্টার্থ আপ্তবাক্য। যেমন কি কোনো বিশ্বাসযোগ্য কোনো সাক্ষীর মাধ্যমে আদালতে দেওয়া হচ্ছে সাক্ষ্য। আরেকটা কি প্রত্যক্ষযোগ্য নহে, বা যেটাকে আসলে প্রত্যক্ষ করা যায় না এমন কোনো বস্তু বা বিষয় সম্পর্কে আপ্ত ব্যক্তিদের যে বচন, এটা হচ্ছে অদৃষ্টার্থ প্রমাণ। যেমন কি অনুপরমাণু কিন্তু হচ্ছে আসলে অনেক ছোট জিনিস, যেটা খালি চোখে দেখা যায় না, তাই এটা সম্পর্কে কিন্তু হচ্ছে বিজ্ঞানীরা যা বলে সেটাই কিন্তু আমরা বিশ্বাস করে নেই আপ্তবাক্য হিসেবে। একইভাবে এই যে পাপ পুণ্য বা আত্মা, পুনর্জন্ম, হচ্ছে জাহান্নাম বা জান্নাত, এই সম্পর্কে কি যারা আপ্ত ব্যক্তি আছে বা হচ্ছে মুনি ঋষি আছে, হ্যাঁ, নবী পয়গম্বর আছে, এনারা যা বলেন সেগুলোই কি আপ্তবচন। আরেক দিক থেকে আবার কি, আরেক অন্য দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, একটা লৌকিক আর হচ্ছে বৈদিক। সাধারণ বিশ্বস্ত ব্যক্তির যে বচন, এটা হচ্ছে লৌকিক শব্দ প্রমাণ, আর যেটা হচ্ছে বেদের বচন সেটা মূলত বৈদিক শব্দ প্রমাণ। এখন ন্যায় হচ্ছে কি তত্ত্ব? জগৎ তত্ত্ব। মানে ন্যায় হচ্ছে এই বিশ্ব সম্পর্কে তারা হচ্ছে একটা থিওরি দিচ্ছে। ন্যায় মতে কি? ন্যায় মতে এই যে জগৎ আর জাগতিক বস্তুর একটা স্বতন্ত্র সত্তা আছে, এগুলো আসলে আমাদের মনের ধারণা বা অধ্যাস আসলে না। এবং নৈয়ায়িকদের মতে আমরা জানি কি প্রমেয় বা জ্ঞানের বিষয় মূলত হচ্ছে 12টা, যেগুলো আমরা ইতিমধ্যেই দেখছি। যেমন এই যে আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, জগৎ, জাগতিক দোষ, প্রেত্যভাব, ফল, দুঃখ, অপবর্গ, এগুলো আমরা দেখলাম। এগুলো হচ্ছে নৈয়ায়িকদের মতে জ্ঞানের বিষয়, বা সেটাকে আমরা বলছি প্রমেয়। এবং নৈয়ায়িকদের মতে এই যে প্রমেয়টা, এটা হচ্ছে কি জড়জগতের অংশ নয়। যেমন কি মানে সবগুলো প্রমেয় কিন্তু জড়জগতের অংশ নয়। যেমন কি আত্মা, বুদ্ধি বা জ্ঞান, মন, এগুলো কিন্তু কি ভৌতিক দ্রব্য নয়, বা এগুলো জড়জগতে কিন্তু আমরা এই জিনিসগুলোকে পাই না। এই যে আত্মা, বুদ্ধি, জ্ঞান, মন, এগুলো জড়জগতে পাই না। এমনি ভাবে আকাশ, দেশ, কাল, স্পেস, টাইম, এগুলোও কিন্তু নিত্য, অসীম। এগুলো কিন্তু ভৌতিক দ্রব্য নয়, মানে এগুলো জড়জগতে কিন্তু পাই না। তবে এগুলো কি ভৌতিক দ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট, মানে এই যে স্পেস টাইম, এটার মধ্যেই কিন্তু আমি অন্যান্য যে জড় দ্রব্যগুলো আছে, ভৌতিক দ্রব্যগুলো আছে, সেগুলোকে কিন্তু পাই। তো নৈয়ায়িকদের মতে এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এই চারটা মহাভূতের দ্বারাই মূলত জগৎ গঠিত। হ্যাঁ, এই তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ মানে কি মাটি, পানি, বায়ু এবং হচ্ছে আরেকটা কি আগুন। এই চারটাকে মহাভূত বা ম্যাটার বা জড় পদার্থ দিয়েই কিন্তু এই জগৎটা আসলে গঠিত ন্যায় দার্শনিকদের মতে। এবার ন্যায়দের মতে মূলত আত্মা দেখবো, এবং হচ্ছে আত্মার মুক্তি। ন্যায়বৈশিকদের মধ্যে আত্মা হচ্ছে একটা অভৌতিক দ্রব্য। অভৌতিক মানে কি, যেটার কিন্তু কোনো হচ্ছে জড়াত্মক অস্তিত্ব নাই, মানে সেটা কি এই জড়জগতের মধ্যে আমরা এটাকে পাই না। এটা একটা স্পিরিচুয়াল সাবস্ট্যান্স, এটা একটা আধ্যাত্মিক দ্রব্য। আত্মা একটা আধ্যাত্মিক দ্রব্য, এবং কি করতে পারে না, এবং হচ্ছে এটা হচ্ছে নিত্য এবং সর্বব্যাপী, যা হচ্ছে সীমিত হয় না দেশকালের মধ্যে। এবং আত্মার একটা কি গুণ আছে, আত্মার মধ্যে হচ্ছে যে গুণটা বিদ্যমান, সেটা হচ্ছে কি চৈতন্য। এটা কিন্তু কি, এটা হচ্ছে আত্মার একটি আগন্তুক গুণ। ইন্দ্রিয় যখন হচ্ছে বিষয় সংশ্লিষ্ট হয়, তখন দেহস্থিত আত্মায় চৈতন্য গুণের আবির্ভাব হয়। আবার আত্মা যখন কি দেহ বিযুক্ত হয়, মানে হচ্ছে দেহ থেকে হচ্ছে মুক্ত হয়ে যায়, তখন কিন্তু আর এই গুণটা আত্মার মধ্যে থাকে না। এই জন্য এটাকে বলতেছে কি আত্মার আগন্তুক গুণ তারা বলতেছে। এবং আত্মার আরো অনেক গুণের কথা বলে, যেমন রাগ, দেশ, বুদ্ধি, সুখ, দুঃখ, এই গুণগুলা। তো এই সবগুলা গুণ এই যে হচ্ছে অভৌতিক যে দ্রব্য, মানে আত্মা আধ্যাত্মিক দ্রব্য, এর মধ্যে আসলে আছে, একটি অবস্থান করেই আছে। তো আত্মা হচ্ছে একটা আধ্যাত্মিক বা অভৌতিক দ্রব্য। এখন আমরা জানি যে ন্যায় দর্শন মতে হচ্ছে মোক্ষ লাভটাই বা মুক্তি লাভটাই মূলত কি, জীবাত্মার যে মুক্তি লাভ, এটাই হচ্ছে পরম লক্ষ্য, পুরুষার্থ বলতেছে এটাকে আসলে। তার মানে কি নৈয়ায়িকটাও কিন্তু এই আত্মার মুক্তি বলতে কি, এই জাগতিক যত দুঃখ আছে এগুলো থেকে আত্যন্তিক
নিবৃত্তিকেই বোঝাচ্ছেন। আত্মার অর্ধ অবস্থা আসলে কি? এই যে বলতেছে আত্মার যে অর্ধ অবস্থা, বন্ডেজ, হ্যাঁ, বন্ধনটা আসলে কি হয়? যখন এই যে দেহ এবং ইন্দ্রিয়ের সাথে যখন আত্মার সংযোগ হয়, এটাই মূলত আত্মার একটা অর্ধ অবস্থা স্টার্ট করে, সূচনা করে। মানে আত্মা যদি দেহের মধ্যে থাকে তাহলে সেটার দুঃখ আসলে অনিবার্য, দুঃখ ভোগটা আসলে অনিবার্য। মানে তখন হচ্ছে কি, দেহের মধ্যে যা কিছু হচ্ছে দুঃখ ভোগ হয় সেটা আসলে আত্মাও সেটা অনুভব করে, আত্মাতেও সেটা অনুভূত হয়। এই তাহলে কি দেহ বা ইন্দ্রিয় থেকে আসলে আত্মার সম্পূর্ণ বিচ্যুতি না হওয়া পর্যন্ত আসলে আত্যন্তিক নিবৃত্তি বা মুক্তি সম্ভব না। তাই নৈয়ায়িকদের মতে মুক্তি লাভের জন্য প্রয়োজন হচ্ছে তত্ত্বজ্ঞানের প্রয়োজন। এবং এই জ্ঞান লাভ করার মাধ্যমে কি হবে? আত্মা হচ্ছে মন, দেহ, ইন্দ্রিয় এগুলো থেকে কি হবে? এগুলো থেকে মুক্ত হবে। তাহলে এই তত্ত্বজ্ঞান হচ্ছে লাভ করতে না পারলে জীবাত্মার মুক্তি আসলে সম্ভব না। এখন দেখবো ন্যায় ঈশ্বর তত্ত্ব, মানে হচ্ছে ন্যায় দর্শনে ঈশ্বরকে কেমন দেখা হয়েছে। তো ন্যায় দর্শন মতে আত্মা মূলত দুই প্রকার, একটা হচ্ছে জীবাত্মা আর একটা পরমাত্মা। এবং এই পরমাত্মাই হচ্ছে ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সৃষ্টি রক্ষক। হ্যাঁ, এবং এই জন্য কি বলতেছে যে পরমাণু, দেশ, কাল, আকাশ, মন, আত্মা সবগুলোই কিন্তু হচ্ছে নিত্য দ্রব্য, মানে এগুলো কিন্তু কি জগতের উপাদান কারণ। ঈশ্বর কিন্তু এই যে উপাদানগুলা এগুলোকে কিন্তু তিনি সৃষ্টি করেন নাই, কারণ এগুলোও কিন্তু নিত্য, মানে ঈশ্বরের সঙ্গে এগুলো আগে থেকেই আছেন, এগুলো আগে থেকেই আছে ঈশ্বরের মতোই ন্যায় দর্শন মতে। তাহলে ঈশ্বর কি করছেন? হ্যাঁ, ঈশ্বর কি করছে? সুতরাং ঈশ্বর হচ্ছে কি জগতের উপাদান কারণ নয়, ঈশ্বর হচ্ছে জগতের তাই নিমিত্ত কারণ। যেমন কি একটা উদাহরণ দিয়ে তারা ক্লিয়ার করছে, কুম্ভকার বা যারাকে বলে আমরা কুমোর, এরা কি বলে? মৃত্তিকার উপাদান, মানে মাটির সাহায্যে কি নির্মাণ করে? বিভিন্ন হাড়ি বাতিল হচ্ছে আসবাবপত্র এগুলো নির্মাণ, ঘর নির্মাণ করে। তেমনি ঈশ্বর কি করেন? এই যে নিত্য যে দ্রব্যগুলো আছে, এই যে কাল, আকাশ, মন, আত্মা, এগুলো দিয়ে কি করেন? তিনি এই জগতের সৃষ্টি করেন, তারপরে তিনি জগতের রক্ষা করেন এবং প্রয়োজনে তিনি জগতের ধ্বংস করেন। তার মানে তিনি জগতের স্রষ্টা, রক্ষক আর সংহারক একই সাথে। ঈশ্বর এক, অসীম, নিত্য, এগুলো আমরা জানলামই। জগৎ তার দেহ আর আত্মা জগতের আত্মা। তার মানে ঈশ্বরের হচ্ছে দেহ কি? জগৎ, আর তিনি হচ্ছে জগতের আত্মা, ঈশ্বরই হচ্ছে জগতের আত্মা। তাহলে আত্মার সঙ্গে হচ্ছে জীবদেহের যে সম্পর্ক, ঈশ্বরের সাথে জগতেরও সেই সম্পর্ক। এবং এটাকে তিনি বলছেন হচ্ছে, নৈয়ায়িকরা কি বলতেছে? ঈশ্বরের সঙ্গে হচ্ছে জীবের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। যেমন হচ্ছে কি, পিতা যেমন পুত্রের ক্ষমতা সামর্থ্য অনুসারে হচ্ছে পুত্রকে কর্মে নিযুক্ত করেন, ঈশ্বরও তেমনি তার সৃষ্ট জীবকে তার অতীতের কর্ম অনুসারে কর্মে নিযুক্ত করেন। তাহলে কর্মক্ষেত্রে জীব কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন নয়, আংশিক স্বাধীন মাত্র। এবং নৈয়ায়িকরা ঈশ্বর অস্তিত্ব প্রমাণের জন্য নানা রকমের প্রমাণ তারা উপস্থাপিত করেন, প্রায় 10টি প্রমাণ উপস্থাপিত করেন। এখন আমরা ন্যায় দর্শনটা আসলে পুরোটাই দেখলাম। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ গুলো দেখবো যে ন্যায় দর্শনের মূলত প্রতিষ্ঠাতা কে। এখন এখান থেকে আমরা দেখবো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ছিল গৌতম। আমরা দেখলাম ন্যায় দর্শনের মতে পরম পুরুষার্থ কি, মানে মূল হচ্ছে লক্ষ্যটা কি আসলে দেখলাম আমরা, সেটা হচ্ছে মোক্ষ লাভ করা। ন্যায় দর্শনের যে মূল যে গ্রন্থ, এটার নাম কি? আমরা দেখলাম ন্যায় সূত্র। এরপরে আমরা দেখব এখন দেখব ন্যায় দর্শন মতে পদার্থ কত প্রকার। আমরা এটা হচ্ছে 16 প্রকারের পদার্থ আমরা পাই। ন্যায় মতে প্রমাণ কত প্রকার? প্রমাণ মূলত আমরা ন্যায় মতে 4 প্রকারের পাই। যা অনুমতি হয় একে আমরা কি বলছি? সাধ্য বলতেছি। আমরা যেটাকে ফাইনালি অনুমান করি সেটাকে আমরা বলতেছি সাধ্য বলতেছি। তারপরে দেখব ন্যায় মতে আসলে অনুমানটা কত প্রকার। এখন ন্যায় মতে যে অনুমানটা মূলত মেইনলি মূলত এটা আমরা পাই 2 প্রকার পাই, স্বার্থানুমান, পরার্থানুমান। পাশ্চাত্য যে ন্যায় অনুমান কত অবয়ব বিশিষ্ট? পাশ্চাত্য ন্যায় অনুমান সবসময় 3 অবয়ব বিশিষ্ট। এখন ন্যায় দর্শন মতে অনুমানের ভিত্তি হচ্ছে কয়টা?
ন্যায় দর্শন মতে অনুমানের ভিত্তি হচ্ছে দুইটা। আচ্ছা, নেক্সট আমরা পাবো যে ন্যায় দর্শনের মতে মূলত অনুমানের ভিত্তি কি, মূল ভিত্তিটা কি। অনুমানের মূল ভিত্তিটা আসলে ব্যক্তি। অনুমানের ভিত্তি কিন্তু হচ্ছে দুইটা, তার মধ্যে একটা মানে যেটা মূল সেটাই হচ্ছে ব্যক্তি। অনুমানকারীরা হচ্ছে নিজের জ্ঞান লাভের জন্য যে অনুমান করে সেটা হচ্ছে স্বার্থানুমান। ন্যায় দর্শন মতে হেত্যাভাস বা অনুপপত্তি এটা কত প্রকার? 5 প্রকারের হেত্যাভাস পাই আমরা ন্যায় দর্শনে। তো নৈয়ায়িকদের মতে হচ্ছে প্রমেয় কয়টা, মানে জ্ঞানের বিষয় কয়টা? জ্ঞানের বিষয় মূলত 12টা। নৈয়ায়িকদের মতে কয়টা মহাভূতের দ্বারা হচ্ছে জগৎ গঠিত? 4টা মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টা মহাভূতের দ্বারা জগৎ গঠিত। ন্যায় দর্শনের মতে ঈশ্বর জগতের কি কারণ? তিনি ঈশ্বর জগতের হচ্ছে নিমিত্ত কারণ। তো ফাইনালি আমরা হচ্ছে যেটা ন্যায় দর্শন আসছে এটা আমরা শেষ করলাম মোটামুটি। এখন আমরা যেটা মূলত এখন আলোচনা করব সেটা হচ্ছে বেদান্ত দর্শন। আচ্ছা, তো আমরা প্রথমে এটা বিশ্লেষণ করি, বেদান্ত বলতে কি বোঝায়। বেদান্ত শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে কি, বেদের অন্ত বা শেষ, বুঝতেই পারতেছি। আর বেদের অন্ত বলতে মূলত আমরা উপনিষদকেই বুঝি। এখন এই উপনিষদকে কেন বেদান্ত বলা হয় বা বেদের অন্ত কেন বলা হয়? এখন মূলত কি জান, যেহেতু এটা বিভিন্ন দিক থেকে এটাকে বিচার করে মূলত বলা হয়। যেমন কি, প্রথমত এই যে বেদের শেষ অংশটাই কিন্তু হচ্ছে উপনিষদ। বেদ মূলত 4 প্রকার, একটা হচ্ছে ঋক, যজু, সাম আর অথর্ব। এই প্রত্যেকটা বেদের আবার অংশ আছে 3টা, একটা হচ্ছে মন্ত্র, ব্রাহ্মণ আর উপনিষদ। মন্ত্র বা যে সংহিতা বলা হয় এই অংশে আছে কি বেদের মন্ত্রগুলা, আর একটা যেটা ব্রাহ্মণ অংশে আছে কি এই যে বিভিন্ন যাগযজ্ঞাদির বিবরণ আছে, হ্যাঁ, ব্রাহ্মণ অংশে। আর এর উপনিষদে কি আছে? দার্শনিক যে হচ্ছে থিওরি গুলো আছে, তত্ত্বগুলো আছে, সেগুলোর আলোচনা দেওয়া আছে উপনিষদে। আরেক দিক থেকে দ্বিতীয় যে শাস্ত্র পাঠের যে ক্রম আছে, মানে স্বাস্থ্য পাঠের ক্ষেত্রে যে ধারাবাহিকতা আছে, এই ক্ষেত্রেও কিন্তু উপনিষদ আসে সবার শেষে, সর্বশেষে। যেমন কি সবার প্রথমে শাস্ত্র পাঠের হচ্ছে আরম্ভই হয় মন্ত্র দিয়ে, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে শেষে সব শেষে পাঠ করতে হয় মূলত উপনিষদ। এবং এই যে উপনিষদ গুলো আছে এখানে কি বৈদিক যে ভাবনা চিন্তা এটার পূর্ণ বিকাশ ঘটেছে। এই সব দিক বিবেচনা করেই এই উপনিষদকেই মূলত কি বেদান্ত নামে অভিহিত করা হয়। তাহলে উপনিষদে বিশ্লেষণ করলে কি, উপনিষদ কি মূলত যা দাঁড়ায় যে শব্দের অর্থ হচ্ছে সমীপে। সুতরাং উপনিষদ শব্দটির হইল কি গুরুর সমীপে, মানে যিনি মূলত গুরু, গুরুর সমীপে উপবিষ্ট হইয়া শিষ্যের শাস্ত্র জ্ঞান লাভ। তাহলে গুরুর সমীপে উপবিষ্ট হইয়া শিষ্যের শাস্ত্র জ্ঞান লাভ, সেটাই হচ্ছে উপনিষদ। উপনিষদের আরেকটা অর্থ আছে যে এর কি, এই যা মানুষকে ব্রহ্ম বা ঈশ্বরের নিকটে নিয়ে যায়, এটাই হচ্ছে উপনিষদ। এই উপনিষদেই কিন্তু এই যে বেদের কি আছে, গৌর তাৎপর্য, মানে গোপন যে তাৎপর্য, মূল যে বিষয়, জিস্ট, সারমর্ম, সেটা কিন্তু উপনিষদের মধ্যেই আছে। এবং এই কারণেই উপনিষদকে অনেক সময় কি একজন উপনিষদ বলা হয়, কারণ এই যে বেদ যে গ্রন্থটা আছে, বেদের মূল বিষয়গুলো, সারবস্তু, এটা মূলত উপনিষদের মধ্যেই আছে। উপনিষদের সংখ্যায় বহু, এখন পর্যন্ত 112টা উপনিষদের নাম পাওয়া যায়। এখন উপনিষদের যে 2টা শাখা আমাদের যেটা পিএসসি সিলেবাসে উল্লেখ আছে, যে 2 মেইন স্কুলস অফ বেদান্তা, একটা হচ্ছে শঙ্কর আর একটা রামানুজ। এই শঙ্কর রামানুজ দুইজনেই কিন্তু হচ্ছে অদ্বৈতবাদী, তবে এদের অদ্বৈতবাদের কিছু ডিফারেন্স আছে, এই জন্য এদের অদ্বৈতবাদকে 2টা আলাদা নামে হচ্ছে ডাকা হয়, মানে আলাদা নামে হচ্ছে অভিহিত করা হয়, যেহেতু আমরা দেখব তারা দুইজনই হচ্ছে এক সর্বব্যাপী পরম সত্তা বা তত্ত্বে বিশ্বাসী। এবং এই উভয়ের মধ্যে কি জগৎ হচ্ছে জড়ের সৃষ্টি নয়, হ্যাঁ, ঈশ্বর হচ্ছে
জড় উপাদান দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, তারা এই মতটা বিশ্বাস করেন না। তারা দুইজনই এই মতটা বিশ্বাস করেন না। এনাদের মতে অচেতন জড় আর হ্যাঁ, তাহলে এই শঙ্কর আর রামানুজ উভয়ের মতে অচেতন জড় আর চেতন জীব এই দুইটা আলাদা কোনো হচ্ছে স্বতন্ত্র সত্তা না, এই দুটা একই তত্ত্ব। এবং এই উভয়টাই মূলত ব্রহ্মের উপরেই প্রতিষ্ঠিত। তবে হচ্ছে শঙ্কর আর রামানুজের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে এবং এরা একে অপরের অনেক সময় হচ্ছে বিরুদ্ধে মত দেন, অনেক ক্ষেত্রে এদের মধ্যে হচ্ছে মতবিরোধ আছে, মতভিন্নতা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব শঙ্করের অদ্বৈতবাদ। এখন এই যে অদ্বৈতবাদটা আসলে অতি প্রাচীন একটা মতবাদ এবং এটা শঙ্করের নামের সঙ্গে আসলে জড়িত, কারণ এই শঙ্করাচার্য বা শঙ্করকেই মূলত অদ্বৈতবাদের প্রবর্তক বলা হয়। অদ্বৈতবাদের মূল কথাই হচ্ছে কেবল ব্রহ্মই সত্য, জগৎ হচ্ছে মিথ্যা বা অলীক এবং জীবই হচ্ছে ব্রহ্ম। তাহলে এই যে এবং কি হয়, এই যে জগৎ যেটা এটা মূলত হচ্ছে অলীক, এটা মূলত হচ্ছে কি মায়ার প্রভাবেই ব্রহ্ম জগৎ রূপে আমাদের সামনে প্রকাশিত হয়। তাহলে কি এই যে এবার দেখবো যে জগৎ সম্পর্কে আসলে শঙ্করের মতটা কি। শঙ্করের মতে হচ্ছে জগৎটা আসলে মিথ্যা, জগতের কোনো সত্তা নাই, এই জগৎটা একটা মিথ্যা অপভাস, একটা মিথ্যা অবভাস মাত্র, এবং এই জগৎটা মূলত একটা মায়ার সৃষ্টি। তাহলে হচ্ছে মায়াটা কি আসলে, মায়া বলতে এটাকে হচ্ছে শঙ্কর এক্সপ্লেইন করতেছে, মায়া একরকম ব্রহ্মেরই একরকম এটা শক্তি এবং এটা অবর্ণনীয়। তবে এই যে মায়া শক্তিকে তিনি হচ্ছে ম্যাজিশিয়ানের যে হচ্ছে ম্যাজিক পাওয়ার, মানে জাদুকরের যে জাদু শক্তি আছে এটার সাথে তিনি মায়াকে কম্পেয়ার করছে। কারণ কি, একজন ম্যাজিশিয়ান জাদুকর তার জাদু শক্তির দ্বারা কি করতে পারে, মানুষকে ভ্রান্তিতে ফেলতে পারে, মানে আসলে যা সত্য না সেটা মানুষের কাছে সত্য হিসেবে কি করতে পারে, উপস্থাপন করতে পারে। হ্যাঁ, যেমন কি যেমন হচ্ছে জাদু শক্তির ফলে কি হইতে পারে যে যেমন কি যাতে অনেক টাকা পয়সা দেখাইতে পারে, কিন্তু যেগুলো আসলে কি সত্যিকারের অর্থ বা টাকা নয়, এটা দেখে কি করতে পারে, মানুষকে তারা প্রতারিত করতে পারে। তেমনি কি ব্রহ্মেরও একটা এরকম শক্তি আছে, এটাকে বলতে মায়া। এই মায়া শক্তির দ্বারাই এই যে জগৎটা কিন্তু আসলে সত্য না, এটা একটা অধ্যাস, একটা ইলিউশন, এটাকে মানুষের কাছে সত্য হিসেবে কি মনে করাইতে পারেন এই মায়ার দ্বারাই। এই যে হচ্ছে জাদুকরের যে হচ্ছে জাদু শক্তির সাথে তুলনা করে মূলত শঙ্কর তার যে হচ্ছে মায়াবাদ, যে মায়ার কারণেই মূলত এই যে জগৎটা আমাদের কাছে মানুষের কাছে সত্য হিসেবে কি প্রতীয়মান হয়, এটা তিনি ব্যাখ্যা করছেন। এবং এই যে কি হয় যখন হচ্ছে ব্রহ্মেরই যেহেতু মায়া শক্তিটা কিন্তু হচ্ছে ব্রহ্মেরই, তাই এই মায়া শক্তির এই মায়া শক্তি দিয়ে কিন্তু কি হইতে পারে না, ব্রহ্ম নিজে প্রতারিত হইতে পারে না। যেমন যিনি ম্যাজিশিয়ান উনি কিন্তু তার যে ম্যাজিক বা জাদু শক্তি আছে এই শক্তির সাথে কিন্তু তিনি ভালোভাবে কি পরিচিত, তাই ওই শক্তি দিয়ে কিন্তু হচ্ছে উনি কখনোই ভ্রান্তিতে পড়বে না, কারণ উনি জানে আসলে উনি এক্স্যাক্টলি কি করতেছে বা তার শক্তিটা কি। তেমনি ভাবে ব্রহ্মেরও যে শক্তি মায়া শক্তি, এই মায়া শক্তি দিয়ে কিন্তু হচ্ছে ব্রহ্মকে ভ্রান্তিতে ফেলা যায় না, কারণ ব্রহ্ম সেই সম্পর্কে অবগত, এটা শঙ্কর বলতেছে। তাহলে শঙ্কর এক্ষেত্রে আর এই যে হচ্ছে মায়া, এটাকে আরেকটা উদাহরণের সাহায্যে তিনি ব্যাখ্যা করছেন। যেমন অন্ধকার রাতে যখন কোনো, এটা আমরা এই উদাহরণটা আগেও দেখছি যে হচ্ছে রজ্জুকে সর্প বলে দেখা, মানে একটা রশি আছে পড়ে, হ্যাঁ, কিন্তু অন্ধকারে বা আবছা আলোতে সেটাকে আমরা সাপ বলে মনে করতেছি, কিন্তু সেটা কিন্তু আসলে সাপ না। একইভাবে তিনি মনে করতেছে এই যে জগৎকে আমরা যে হচ্ছে সত্যি বলে মনে করতেছি, এই জগৎটা কিন্তু আসলে সত্যি না, এটা মূলত মায়ার কারণে আমাদের কাছে সত্যি। বা এটাকে তিনি আরেকটা বলতেছে যে মূলত অবিদ্যা বা অজ্ঞানতা, ইগনোরেন্সের কারণেই মূলত মানুষের এই হচ্ছে ভ্রম প্রত্যক্ষ হচ্ছে, মানে ইলিউশন হচ্ছে একটা। তাহলে এই যে অবিদ্যা বা ইগনোরেন্স, এটার মধ্যে শক্তি আছে আবার দুইটা, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। আবরণ যেটা শক্তি, এটা কি করে, যেটা আসল বস্তু ওটাকে আবৃত করে হচ্ছে লুকায় রাখে,
যেমন কি যেখানে যেমন হচ্ছে রজ্জুকে হচ্ছে লুকাইয়ে রাখছে, যেমন অন্ধকারে একটা রশিকে থেকে আমি মনে করলাম সাপ, তাহলে এই যে হচ্ছে আবরণ শক্তি, এটা কি করলো, যে রশির যেটা আসল রূপ এটাকে হচ্ছে ঢেকে রাখলো। আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। বিক্ষেপ শক্তির দ্বারা এটা কি করে, মূলত মিথ্যা বস্তুর সৃষ্টি করে, মানে যা না ওটা সৃষ্টি করে। যেমন ওখানে কিন্তু আসলে সাপ নাই, ওখানে আসতে হচ্ছে রশি, কিন্তু আমি দেখতে পারতেছি সাপ, তার মানে ওখানে একটা কি মিথ্যা বস্তুর হচ্ছে সৃষ্টি করছে, এটাই হচ্ছে বিক্ষেপ শক্তি। এই একই ভাবে মানুষ অবিদ্যাবশত এই কি ব্রহ্মের যে প্রকাশ সেটাকে কি জগৎ বলে ভ্রম করে। তাহলে মানুষের যে অবিদ্যা, এটা কি ব্রহ্মকে লুকায় রাখে, এই অবিদ্যাটা ব্রহ্মকে লুকায় রেখে ওনার স্থলে জগৎ এটাকে বিক্ষেপ করে। ফলে আমরা ব্রহ্মকে দেখতে পাই না, কিন্তু জগৎকে দেখতে পাই, যা আসলে সত্য না। এখন যেটা আছে পরিণামবাদ অনুসারে মূলত আমরা জানি যেটা কি প্রকৃতপক্ষে কারণটা কার্যে পরিণত হয়ে যায়। যেমন কি হয়, দুধ থেকে যখন হচ্ছে দই হয়, এটা কি হয়, এই যে যেটা আছে দুধ, এটা সম্পূর্ণরূপে হচ্ছে দইয়ে পরিণত হয়ে যায়। এই যে দই বা দধি বলতেছি, এটা হচ্ছে দুধেরই পরিণাম, এটাকে বলা হচ্ছে পরিণামবাদ, যেখানে কারণটা সম্পূর্ণভাবে কার্যে পরিণত হয়ে যায়। আরেকটা আছে কি বিবর্তনবাদ। বিবর্তনবাদ অনুসারে কিন্তু কি কারণ কার্যে পরিণত হয় না, এটা জাস্ট হচ্ছে প্রতিভাত হয় মাত্র। রামানুজের মতো কি হয়, রামানুজ কিন্তু এই যে পরিণাম যে বাদ, এটা তিনি স্বীকার করেননি। রামানুজের মতে সৃষ্টির পূর্বে জগৎ ব্রহ্মের মধ্যে আসলে অব্যক্ত অবস্থায় ছিল, আর সৃষ্টির মাধ্যমে এটা কি হয়, অব্যক্ত জগৎটা হচ্ছে ব্যক্ত হয়। সুতরাং এই যে জগৎ, এই দৃশ্যমান জগৎ কার্য, আর ব্রহ্মই হচ্ছে ইহার কারণ। কিন্তু হচ্ছে শঙ্কর কিন্তু এই মতের বিরোধী। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে রামানুজের মত। রামানুজের মতে তাহলে কি, এই যে জগৎ এটা ব্রহ্মের মধ্যেই ছিল, তারপরে কি হয়েছে, ব্রহ্মের মধ্যে এটা অব্যক্ত অবস্থায় ছিল, একসময় সেটা হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু শঙ্কর কিন্তু এই মতটা মানেননি, শঙ্কর এই মতের বিরোধী। তিনি বলেন ব্রহ্ম হচ্ছে জগতে পরিণত হয় না, জগৎ রূপে জাস্ট প্রতিভাত হন মাত্র, মানে জগৎ রূপে জাস্ট ওনাকে আমরা আমাদের কাছে একটা মায়ার মাধ্যমে হচ্ছে অধ্যাসের মাধ্যমে জগৎ হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হন। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা এর মধ্যেই হচ্ছে ক্লিয়ার করছি, যখন আমরা হচ্ছে রশিকে কি আবছা আলোতে একটা রশিকে আমরা সাপ মনে করতেছি, তেমনি ভাবে এই যে জগৎটা আসলে সত্য না, এটা হচ্ছে ব্রহ্মেরই একটা রূপ, যেটা মায়ার কারণে আমরা মূলত এটা জগৎ রূপে দেখতেছি, ব্রহ্ম হিসেবে দেখতে পাচ্ছি না। তো রামানুজের শঙ্করের যে হচ্ছে আমরা জগৎ সম্পর্কিত মতটা দেখলাম, আর তার যে ব্রহ্মবাদটাও আমরা ইতিমধ্যে একটু জেনে গেছি, যে শঙ্করের মতো আসলে ব্রহ্মটাই একমাত্র সত্য, জগৎটা আসলে মিথ্যা। মিথ্যা এই জন্য শঙ্করের যে অদ্বৈতবাদ, এটা কেবল হচ্ছে কেবল অদ্বৈতবাদী, কারণ তিনি কি কেবল আর অদ্বৈতবাদী এই দুইটা মিলে হচ্ছে এই ওয়ার্ডটা হয়েছে কেবল অদ্বৈতবাদী, কারণ তিনি শুধুমাত্র ব্রহ্মের সত্তাই স্বীকার করতেছেন। হ্যাঁ, ব্রহ্মবাদে তিনি আর কোনো হচ্ছে সত্তা স্বীকার করেন নাই, মানে এই জগতের স্বতন্ত্র সত্তা স্বীকার করে নাই। ব্রহ্ম তার মতে নিত্য শুদ্ধ বুদ্ধ আর মুক্ত, অসীম অনন্ত এবং নির্গুণ। ব্রহ্ম আর যে আত্মা, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, আত্মাই হচ্ছে ব্রহ্ম। আর তিনি আরেকটা কি বলছেন, ব্রহ্মকে তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ বলছে। সৎ মানে হচ্ছে তিনি অসৎ নন, মানে তার হচ্ছে অস্তিত্ব আছে, হ্যাঁ অস্তিত্বশীল তিনি। আর ব্রহ্ম হচ্ছে চিৎ, মানে হচ্ছে তিনি জড় নন, তিনি হচ্ছে আনন্দ স্বরূপ, মানে তার মধ্যে চেতনা আছে, এই জন্য তিনি হচ্ছে চিৎ। আরেকটা আছে কি আনন্দ স্বরূপ, অর্থাৎ তিনি কি দুঃখ স্বরূপ না, মানে ব্রহ্মের মধ্যে আসলে দুঃখ নাই, ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ। শঙ্করের মতে হচ্ছে দুই প্রকারের হচ্ছে দৃষ্টিভঙ্গি থেকে ব্রহ্মকে বর্ণনা করা যায়, একটা ব্যবহারিক আর একটা পারমার্থিক দৃষ্টিভঙ্গি। যেটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে জ্ঞান প্রসূত। ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে জগৎটাকেই মনে হয় সত্য,
আর ব্রহ্ম এই জগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। কিন্তু যেটা পারমার্থিক যে দৃষ্টিভঙ্গি, এটাই মূলত শঙ্কর হচ্ছে অনুসরণ করে। এই মতে জগৎ আসলে সত্যিকারের জগৎ না, এটা অবভাস মাত্র। পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মা জগতের স্রষ্টা বা রক্ষক বা সংহারক নন, তিনি নিরাকার এবং নির্গুণ, ওনার মধ্যে কোনো প্রকারের ভেদ নাই। এখন ভেদ কি আসলে? শঙ্কর যে বলতেছে যে ঈশ্বরের মধ্যে কোনো ভেদ নাই, এখন আসলে ভেদটা কি জিনিস? ভেদ মূলত হচ্ছে তিন প্রকারের, একটা স্বজাতীয়, একটা বিজাতীয় এবং স্বগত। একই জাতীয় যে হচ্ছে যখন জীবের মধ্যে ভেদ করা হয়, এটা স্বজাতীয়, যেমন কি দুইটা ঘোড়ার মধ্যে যখন ভেদ করা হয়। আর যদি ভিন্ন জাতীয় দুইটা জীবের মধ্যে ভেদ, এটাকে বলা হয় বিজাতীয়, যেমন একটা গরু ছাগলের মধ্যে যে ভেদ। আর একই জীবের শরীরের বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, এটাকে বলে স্বগত ভেদ, যেমন একটা গরুর শরীরের বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ বা ডিফারেন্স আছে, পার্থক্য, এটা হচ্ছে স্বগত ভেদ। এই তিন প্রকার ভেদের কোনোটাই আসলে ভেদ ব্রহ্মের মধ্যে নাই, এটা হচ্ছে শঙ্করের মত। ঠিক আছে? কারণ কি, ব্রহ্মের মতো আর ব্রহ্মের স্বজাতীয় আসলে অন্য কিছু নাই, তাই স্বজাতীয় ভেদ নাই। তারপরে ব্রহ্মের সঙ্গে আসলে কম্পেয়ার করা বা সদৃশ বা অসদৃশ কোনো বস্তুও নাই, তাই তার হচ্ছে বিজাতীয় ভেদও নাই। আর ব্রহ্মে যেহেতু নিরবয়ব বা আকার নাই, তাই স্বগত ভেদও থাকতে পারে না। শঙ্করের মতে তাহলে আত্মা কি? শঙ্করের মতে আসলে আত্মা বা বন্ধন মোক্ষ এগুলো কি জিনিস? শঙ্কর বারবার বলছে যে আত্মা ব্রহ্ম আসলে এক, অভিন্ন। এই জন্য শঙ্করের মতটা হচ্ছে কেবল দ্বৈতবাদী, কারণ তিনি বলছে যে জীব ও ব্রহ্ম দুটা হচ্ছে একই জিনিস। জীব বা আত্মার আলাদা কোনো সত্তা আসলে নাই। যেটা আমরা যখন যেটা আলাদা মনে হয়, সেটা মূলত আসলে মায়া বা অধ্যাস, মিথ্যা অপবাস মাত্র। যে মানুষের দেহ আসলে অন্যান্য যত যা পদার্থ আছে, জড় পদার্থ, এগুলোর মতোই মিথ্যা অপবাস মাত্র। কেবলমাত্র আত্মাই সৎ বস্তু, দেহ সৎ বস্তু না। এই আত্মাটাই হচ্ছে ব্রহ্ম। মানুষ অজ্ঞানতা বশত বা অবিদ্যা বশত হচ্ছে জীব ও ব্রহ্মের মধ্যে ভেদ কল্পনা করে, আসলে এমন কোনো ভেদ আসলে নাই। ঠিক আছে? জীব আসলে কি? ব্রহ্ম ছাড়া আর কিছুই না। আত্মার বন্ধন, আত্মা যখন হচ্ছে দেহের সাথে, আত্মার বন্ধন মানে হচ্ছে কি দেহের সঙ্গে আত্মার একাত্মবোধ। আত্মা কি? আত্মা কিন্তু নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত, মানে ব্রহ্মের যা যা গুণ আত্মার কিন্তু তাই গুণ, কারণ ব্রহ্ম আর আত্মা হচ্ছে অভিন্ন। কিন্তু আত্মা যখন কি, আত্মা যখন হচ্ছে নিজেকে দেহের সঙ্গে অভিন্ন মনে করে, আত্মা যখন নিজেকে দেহের সাথে অভিন্ন মনে করে নিজেতে কর্তা, ক্রেতা বা হচ্ছে ভোক্তা মনে করে, ওই সময়ে আত্মার হচ্ছে কি যুক্ত হয়? আত্মা বন্ধনের মধ্যে পড়ে যায়। ফলে কি দেহের যেমন হচ্ছে জন্ম মৃত্যু শোক রোগ শোক এগুলো হয়, এগুলো সব আত্মা হচ্ছে নিজের বলে মনে করে। এটাই হচ্ছে আত্মার বদ্ধ অবস্থা। এই অবস্থায় আত্মা হচ্ছে ব্রহ্ম সম্পর্কে বিস্মৃত হয়ে যায়। তাহলে আত্মার স্বরূপ আসলে আসল স্বরূপ সম্পর্কে জ্ঞানের অভাবই তার হচ্ছে বদ্ধ অবস্থার কারণ। এখন আত্মার মুক্তিতে কিভাবে হবে? এই যে অবিদ্যা বা অজ্ঞানতা আছে আত্মার, এটা যদি দূর হয় তাহলেই আত্মার মুক্তি হবে। এবং এই অবিদ্যা হতে মুক্তি কিন্তু যাগযজ্ঞ বা অনুষ্ঠানের মাধ্যমে আসলে সম্ভব না। এটা মানে এটা সম্ভব কেবল আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভের মধ্যে দিয়ে। এবং এই আত্মজ্ঞান যেটাকে বলতেছে, আসলে আত্মজ্ঞানটা কিভাবে হবে? এবং আত্মজ্ঞানের জন্য চতুর্বিধ সাধনার প্রয়োজন বলতেছে শঙ্কর। যেমন একটা কি, নিত্যানত্ব বস্তু বিবেক, অর্থাৎ কি নিত্য বস্তু অনিত্য বস্তু হইতে যে আলাদা, এটার বোধ হওয়া, এটার উপলব্ধি। আরেকটা হচ্ছে কি ভোগ বিরাগ, অর্থাৎ সংসারের যাবতীয় বস্তুর প্রতি বিরাগ, যাবতীয় হচ্ছে যত বস্তু আছে সবকিছুর প্রতি হচ্ছে উদাসীন্য। আর একটা সংসমাধি মানে মানে কি বলছে, ইন্দ্রিয় এবং মনের সংযম অভ্যাস, ইন্দ্রিয় আর মনের সংযম। আর একটা মুমুক্ষুত্ব, অর্থাৎ কি চিত্তে মুক্তি লাভের একটা যে প্রবল আকাঙ্ক্ষা, এটা। এই চার ধরনের সাধনার দ্বারা আত্মার মুক্তি সম্ভব। এবং আত্মার মুক্তির পরেও শঙ্কর বলতেছে আরো অল্প কিছু সময় এটা দেহের মধ্যে অবস্থান করে। এই ক্ষেত্রে তিনি বলতেছে মানুষের কর্ম মূলত হচ্ছে তিন প্রকারের।
একটা হচ্ছে প্রারব্ধ বা আরব্ধ কর্ম, সঞ্চিত কর্ম আর সঞ্চয়মান কর্ম। যে কর্ম ফল প্রসব করতে আরম্ভ করছে, মানে যেটার ফল দেওয়া স্টার্ট করছে, সেটা আরব্ধ কর্ম। এই আরব্ধ কর্মটাই আরব্ধ হচ্ছে প্রারব্ধ কর্ম বলতেছে। এটাই মূলত মুক্তি লাভের পরে এটা বলা হয় প্রারব্ধ কর্ম। আর যে কর্মটা হচ্ছে অতীতে হয়ে গেছে সম্পাদিত, কিন্তু এখনো সেটার হচ্ছে ফল মেলেনি, ফল পাওয়া যায়নি, সেটাকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম। ঠিক আছে। আর আরেকটা কি, যে কর্ম বর্তমানে হয়েছে করা কিন্তু কোনো ফল এখনো হয়নি, সেটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। তাহলে মানুষের বর্তমান দেহ ও সুখ দুঃখ মূলত এটা প্রারব্ধ কর্মেরই ফল, প্রারব্ধ কর্মেরই ফল। তাহলে বলছি কি, শঙ্করের মতে আত্মার মুক্তি হচ্ছে কি, আত্মার মুক্তি কেবল হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি নয়, মুক্ত অবস্থায় আত্মা হচ্ছে এক দিব্য আনন্দ লাভ করে, মানে ব্রহ্মের সাথে একত্বের যে আনন্দ, এটা সে অনুভব করে। এখন শঙ্করের যে জ্ঞান তত্ত্ব, এখন শঙ্করের জ্ঞান তত্ত্ব আসলে অন্যান্য যারা আছে, যেমন মীমাংসা দর্শনে যে জ্ঞান তত্ত্ব, ওনাদের মতোই অনেকটা। মীমাংসা দর্শনেও কি করা হয়েছিল, যে জ্ঞানের যে প্রমাণ, এটা মূলত 6 প্রকারের হচ্ছে ধরা হয়। শঙ্করও তাই করছে। শঙ্করের মতো জ্ঞানের যে প্রমাণ, সেটা 6 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। ঠিক এই প্রকার। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে সত্যতা। সত্য নির্ণয় হচ্ছে মাপকাঠি হিসেবে কি বলতেছে, এটা বলতেছে শঙ্কর অবাধি তত্ত্ব বা হচ্ছে নন কন্ট্রাডিকশন। সুতরাং অদ্বয় বা অদ্বিতীয় আত্মজ্ঞানী হচ্ছে যথার্থ জ্ঞান। এই জ্ঞান আসলে অন্যের দ্বারা বাধিত হয় না। এরকম আরেকটা জ্ঞানের কথা বলতেছে, সেটা হচ্ছে অনুরূপতা জ্ঞান। এটাও সত্যের মাপকাঠি হতে পারে। এই দুই ধরনের জ্ঞানকে তিনি সত্য বলে মনে করেন শঙ্কর। তো শঙ্করের যে অদ্বৈতবাদ, এটা আমরা দেখলাম। শঙ্করের অদ্বৈতবাদকে মূলত আমরা বললাম কেবলাদ্বৈতবাদ, যেখানে কেবল ব্রহ্মই সত্য, জগৎকে সত্য মনে করা হচ্ছে না। এখন আমরা দেখব মূলত হচ্ছে রামানুজের যে অদ্বৈতবাদ। রামানুজের অদ্বৈতবাদকে বলা হচ্ছে কি, এটার একটা নাম দেওয়া হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ, রামানুজের যে অদ্বৈতবাদ, তিনি মূলত এই বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক। তিনি কি করছেন, দর্শনের যে পরম ব্রহ্মবাদ আর ধার্মিকের যে ঈশ্বরবাদ, এই দুটোর একটা সমন্বয় সাধনের চেষ্টা করছে। এই জন্য রামানুজের যে দর্শন, এটাকে হচ্ছে উভয় বেদান্ত বলা হয়। রামানুজ হচ্ছে তার যে গ্রন্থ, অনেকগুলো গ্রন্থ রচনা করছেন, যেখানে তিনি তার যে বিশিষ্টাদ্বৈতবাদ ব্যাখ্যা করছে। তার মধ্যে হচ্ছে বেদান্ত সংগ্রহ, শ্রীভাষ্য, বেদান্ত দেব আর বেদান্ত সার, এগুলো বিখ্যাত গ্রন্থ। তারপরে জগৎ সম্পর্কে, জগৎ সম্পর্কে হচ্ছে রামানুজের মতটা হচ্ছে শঙ্করের চেয়ে ভিন্ন, শঙ্করের বিপরীত আর কি। রামানুজের মতে জগৎ হচ্ছে সত্য সনাতন, তবে এটা ব্রহ্মের অধীন। সত্য সনাতন, কিন্তু তা ব্রহ্মের অধীন। ব্রহ্মই হচ্ছে এই জগতের স্রষ্টা, ব্রহ্মের শক্তি অনন্ত। ব্রহ্মের মধ্যে স্বজাতীয় বা বিজাতীয় ভেদ নাই, কিন্তু স্বগত ভেদ আছে। শঙ্কর কিন্তু বলছিল যে কোনো প্রকারের ভেদ নাই, কিন্তু রামানুজ বলতেছে স্বগত ভেদ আছে। কারণ কি, ব্রহ্ম একই সাথে চিত আর অচিত, এই দুই অবিচ্ছেদ্য অংশের অধিকারী। ঠিক আছে। এবং হচ্ছে একটা উদাহরণ দিচ্ছে, মাকড়সা যেমন হচ্ছে তার দেহ হইতে সুতা বের করে হচ্ছে জাল বুনে, তেমনি ব্রহ্ম তার যে, হ্যাঁ, ব্রহ্মের যেহেতু অংশ দেখলাম একটা চিত, সেই অংশ হইতে জীব, আর যেটা হচ্ছে অচিত অংশ, এই অংশ থেকে জড় জগতে সৃষ্টি করেন। ঠিক আছে। এই দুই প্রকার অংশের কথা তিনি বললেন রামানুজ। আচ্ছা, রামানুজের মতে কিন্তু কি, প্রকৃতি বা জগৎ কিন্তু স্বতন্ত্র বা স্বনির্ভর না, মানে তিনি জগতের অস্তিত্ব কিন্তু স্বীকার করতেছে, কিন্তু তিনি এটাকে আবার স্বতন্ত্র বা স্বনির্ভর বলতেছে না। তিনি বলতেছে এটা ব্রহ্মেরই অংশ এবং ব্রহ্মের দ্বারা নিয়ন্ত্রিত। ব্রহ্মের কিন্তু কোনো অভাব নেই, তিনি অভাব পূরণের জন্য আসলে জগৎ সৃষ্টি করেন। তিনি তার যে শক্তি আর আনন্দের যে লীলা, এটারই হচ্ছে বহিঃপ্রকাশ মূলত হচ্ছে এই জগৎ। আর তিনি মূলত সৎ কার্যবাদের সমর্থক। হ্যাঁ, রামানুজ
সৎ কার্যবাদের সমর্থক। আর সৎ কার্যবাদ কি আমরা জানি যে কার্য উৎপন্ন হওয়ার আগে সেটা এই উপাদানের মধ্যে অব্যক্ত অবস্থা থাকে। কিন্তু শঙ্কর কিন্তু সৎ কার্যবাদ না, শঙ্কর কিন্তু অসৎ কার্যবাদের সমর্থক ছিলেন। রামানুজ সৎ কার্যবাদের মধ্যে সমর্থক। তিনি বলতেছে যে কার্য উৎপন্ন হওয়ার আগে সেটা কারণের মধ্যে অব্যক্ত রূপে থাকে, এবং তিনি বলতেছে এই যে জগৎ এটা মূলত ব্রহ্মের মধ্যে অব্যক্ত ছিল, পরে সেটা ব্যক্ত হয়। ব্রহ্মের যে অংশটা হচ্ছে চিৎ, এটা থেকে জীবের, আর অচিত অংশটা মূলত জগতের উপাদান কারণ। এবং এই দুই উপাদান থেকেই মূলত হচ্ছে জীব আর জগতের আবির্ভাব হয়। আবির্ভাবটা ব্রহ্ম নিয়ন্ত্রণ করেন, এই জন্য তাকে হচ্ছে নিমিত্ত কারণে বলা হয়। রামানুজের মতে সৃষ্টির আগে জীব হচ্ছে ব্রহ্মের চিৎ অংশে ছিল, আর জড়ও ছিল জগতের অচিত অংশে বিদ্যমান থাকে। এখন এই যে সৎ কার্যবাদের আবার রূপ হচ্ছে দুইটা, একটা পরিণামবাদ, একটা বিবর্তনবাদ। আমরা এই দুইটা ইতোমধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, যেটা এবং ফাইনাল কি দেখলাম যে রামানুজ কিন্তু পরিণামবাদে কিন্তু হচ্ছে বিশ্বাসী। পরিণামবাদে কি হয়? পরিণামবাদে কারণটা সম্পূর্ণরূপে কার্যে পরিণত হয়ে যায়। যেমন কি, যখন মৃত্তিকা থেকে, মাটি থেকে যখন কলস হয়, তখন কি হয়? মাটিটা সম্পূর্ণরূপে কলসিতে বা কলসে হচ্ছে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে পরিণামবাদ। এটা হচ্ছে, তাহলে রামানুজ কিন্তু পরিণামবাদে বিশ্বাসী, কিন্তু শঙ্করকে আমরা দেখেছিলাম বিবর্তনবাদে বিশ্বাসী। তাহলে রামানুজ যুক্তির সাহায্যে মূলত শঙ্করের যে মায়াবাদকে মূলত খণ্ডন করে। রামানুজ শঙ্করের ন্যায় হচ্ছে মায়া বা হচ্ছে অবিদ্যা বা হচ্ছে অজ্ঞান বলে নাই। মানে শঙ্কর যেমন হচ্ছে এই যে জগৎকে অস্বীকার করছে, তিনি এটাকে মায়া বলছে, অধ্যাস অলিক বলছে, রামানুজ কিন্তু এমনটা বললেন না। রামানুজের যে ব্রহ্মমত বা ঈশ্বর সম্পর্কে মত আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম, মানে অনেকটাই বুঝে গেছি যে ব্রহ্ম এক, অদ্বিতীয়। তিনি চিৎ আর অচিত এই দুইটার সমন্বয়ে তিনি, একই সাথে ব্রহ্মের মধ্যে চিৎ অচিত দুইটাই আছে, একটা থেকে জীব আর একটা থেকে জড়ও আসে, দুটো অবিচ্ছেদ্য অংশ, ব্রহ্ম নিত্য, এবং এই এক ব্রহ্মে বহুর স্থান আছে। রামানুজের এই মতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ আমি কেন বলতেছি? কারণ রামানুজের যে চিৎ আর অচিত বিশিষ্ট ব্রহ্মকে এক আর অদ্বিতীয় বস্তু, তার মানে রামানুজ এটা বলতেছে যে ব্রহ্মের মধ্যে চিৎ আছে, অচিত আছে, এই দুইটা সত্তাই আছে, কিন্তু এই দুই সত্তা মিলে এক হয়ে গেছে। এই জন্য রামানুজের যে অদ্বৈতবাদ এটাকে বলে বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজের মনে ব্রহ্ম কিন্তু ভেদহীন না, কারণ স্বজাতীয় বা বিজাতীয় ভেদ হচ্ছে না থাকলেও তার মধ্যে এক জাতীয় ভেদ আছে, সেটা কি হচ্ছে? স্বগত ভেদ আছে। কারণ কি আছে? কারণ ব্রহ্মের মধ্যে চিৎ আর অচিত এই দুইটা অঙ্গ বা অংশ আছে। রামানুজের মতে ব্রহ্ম আসলে অসংখ্য সদ্গুণের অধিকারী। উপনিষদে কিন্তু ব্রহ্মকে নির্গুণ বলা হয়েছে, কিন্তু হচ্ছে নির্গুণ মানে এই না যে তার কোনো গুণ নাই, এই নির্গুণতার মানে হচ্ছে তার কোনো অসৎ গুণ নাই। তাহলে তিনি একই সাথে জগতের স্রষ্টা, রক্ষক, সংহারক। সৃষ্টির সময়ে তার যে চিৎ অংশ জীবে, অচিত অংশ জড়ে পরিণত হয়, আবার যখন ধ্বংস হয়ে যায় তখন কি হয়? এই অব্যক্ত রূপে এই যে জড়, সেটা হচ্ছে অচিত অংশে ফিরে যায়, যেটা হচ্ছে জীবাত্মা, সেটা চিৎ অংশে অবস্থান করে বা ফিরে যায়। এবং তিনি এটা হচ্ছে রাজা আর যে প্রজার উপমা দিয়েই মূলত তিনি এই দুটা হচ্ছে, মানে তার যে ব্রহ্ম আর যে জীব বা জড়ের সম্পর্ক, এই দুইটা তিনি ক্লিয়ার করছেন। এবং ফাইনালি তিনি বলতেছেন যে ব্রহ্ম আর ঈশ্বরের মধ্যে কোনো আসলে ডিফারেন্স নাই। তিনি ঈশ্বর আর ব্রহ্মকে দুটো এক মনে করতেছেন, আলাদা বলেননি। এবং এই দুটোই হচ্ছে, মানে ঈশ্বর বা ব্রহ্মই হচ্ছে সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এবং হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বরের জীবের উপাস্য বা ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্মের হচ্ছে অনুভব বা ব্রহ্মের নিকট যাওয়াটাই মূলত জীবের মূল লক্ষ্য, জীবের লক্ষ্য, এটাই বলতেছে। এবং এটা উপাসনার মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করে তার হচ্ছে কৃপা লাভ করতে পারলেই মূলত জীবের মুক্তি লাভ। এটাই মূলত রামানুজের যে আত্মা বন্ধন মোক্ষ। রামানুজের মতো আত্মা ব্রহ্মেরই অংশ। হ্যাঁ, এবং আত্মা কিন্তু অসীম না, আত্মা হচ্ছে সসীম। এবং আত্মা কিন্তু এই যে দেহ, মন, ইন্দ্রিয় এগুলো হতে ভিন্ন। আর যখন আত্মা হচ্ছে দেহের সাথে যুক্ত হয়, এটা হয়ে যায় জীব।
দেহযুক্ত আত্মাই হচ্ছে জীব। আত্মা কিন্তু হচ্ছে সৃষ্ট নয়, কারণ আত্মা হচ্ছে ব্রহ্মের যে অংশ, সে ব্রহ্মেরই অংশ, ব্রহ্মের যে একটা অংশের নাম হচ্ছে চিৎ অংশ, সেটারই অংশ। তাই আত্মাও হচ্ছে অজ অমর। কিন্তু রামানুজের যে আত্মা, এটা কিন্তু সর্বব্যাপী না। আত্মা আবার অতি সূক্ষ্ম বা আধ্যাত্মিক হওয়ার কারণে এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। ঠিক আছে, তাহলে রামানুজ বলেন ব্রহ্ম আর যে জীবাত্মার মধ্যে যে সম্পর্ক, এটা ভেদ আর অভেদের সম্পর্ক। আত্মার বন্ধন, আত্মা মূলত কি রামানুজের মধ্যে কর্মফল ভোগের জন্যই মূলত আত্মা কি দেহের সাথে বন্ধন প্রাপ্ত হয়, নিজ নিজ কর্ম অনুসারে দেহ ধারণ করে। আর তাহলে আত্মা যখন দেহ ধারণ করে, এটাই মূলত তার হচ্ছে বন্ডেজ বা বন্ধন। এই আত্মার দেহ যে এক হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে অহংকার। এই অহংকারের জন্যই মূলত আত্মা কি হয়, পার্থিব যে সুখ, এটার প্রতি আকর্ষিত হয় এবং হচ্ছে সকাম কর্ম সম্পাদন করে, এবং এর ফলে কি হয়, তার কর্মফল ভোগের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হয়। হ্যাঁ, তাই হচ্ছে রামানুজের মতেও তাই আত্মা হচ্ছে এই যে অবিদ্যা বা অজ্ঞানতাই হচ্ছে আত্মার বন্ধনের কারণ। আত্মার মুক্তি আসলে কি, আত্মার মুক্তির জন্য রামানুজ বলতেছে কর্মজ্ঞান উভয়েরই প্রয়োজন। তাহলে মীমাংস অধ্যয়ন, কর্মমীমাংস অধ্যয়ন এবং যাগযজ্ঞাদি সম্পাদনের পরে আসলে যে ব্যক্তি মোক্ষগামী, তিনি বুঝতে পারে শুধুমাত্র কর্মের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব না, এই জন্য ঈশ্বরেরও প্রয়োজন আছে। এবং তিনি মনে করেন যে হচ্ছে শুধু হচ্ছে যাগযজ্ঞ বা বেদান্ত পাঠ বা কর্মের দ্বারা হচ্ছে মুক্তি আসলে হবে না, এই জন্য ঈশ্বর এবং ঈশ্বরের কৃপা দুইটাই প্রয়োজন। রামানুজ বলেন হচ্ছে মোক্ষ লাভের জন্য প্রয়োজন হচ্ছে আর একটা কি, যথার্থ জ্ঞানের। হ্যাঁ, এবং ঈশ্বরকে সবসময় স্মরণ, তার ধ্যান উপাসনা ভক্তি, এর মাধ্যমে মূলত হচ্ছে আত্মার আসলে মুক্তি সম্ভব। এবং আত্মা কি, আত্মা যদি হচ্ছে দেহের মধ্যে থাকে, দেহ ধারণের সম্ভাবনা থাকলে আসলে মুক্তিটা সম্ভব নয়। তিনি আত্মার মুক্তি বলতে বিদেহ মুক্তি, মানে আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে সে মুক্তি লাভ করা সম্ভব, এটা তিনি বলতেছেন। তারপরে জ্ঞান তত্ত্ব আসি, হচ্ছে এর মধ্যে কি, রামানুজের মধ্যে প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে আগম, এই তিন প্রকার প্রমাণের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। প্রত্যক্ষ মানে রামানুজের মতে সাক্ষাৎ জ্ঞান। প্রত্যক্ষ দুই প্রকারের, নিত্য আর অনিত্য। অনিত্য আবার তার মধ্যে দুই প্রকার, একটা যুগজ আর অযুগজ। না, তারপরে রামানুজ আরো দুইটা ভাগকে স্বীকার করেন, একটা কি নির্বিকল্প আর সবিকল্প প্রত্যক্ষ। অনুমান কি, যেটা আমরা আগে থেকেই জানি, যে বিষয়গুলো জানি, হ্যাঁ, সেটা থেকে একটা সাধারণ সত্য হইতে পাওয়া জ্ঞানী অনুমান, মানে যা জানি তার উপর ভিত্তি করে অজানা বিষয়ে যে জ্ঞান, সেটা। একটা দৃষ্টান্ত হতেই একটা সাধারণ সত্য লাভ করা যায়। একাধিক দৃষ্টান্তের সাহায্যে আমরা কি করি, সেটা সম্পর্কে আমাদের যে সংশয় যদি থাকে সেটা দূর করি। আর আগম কি জিনিস, রামানুজের মধ্যে শাস্ত্রলব্ধ যে জ্ঞান, সেটাই হচ্ছে আগম। তার মধ্যে অতীন্দ্রিয় সত্তা, যা ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না যে সত্তা, তার সম্পর্কে জ্ঞান কেবল এই শাস্ত্রের মাধ্যমেই সম্ভব, মানে এই যে আগমের মাধ্যমেই সম্ভব। ফাইনালি আমরা হচ্ছে যে বেদান্ত দর্শনের যে দুটো সম্প্রদায়, দুটো স্কুল, একটা হচ্ছে শঙ্কর আর একটা রামানুজের যে অদ্বৈতবাদ। শঙ্করের অদ্বৈতবাদকে বললাম আমরা কেবল অদ্বৈতবাদ বা কেবলাদ্বৈতবাদ বলতেছি, আর যেটা হচ্ছে রামানুজের অদ্বৈতবাদকে আমরা বললাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। দুটাই আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব স্বামী হচ্ছে বিবেকানন্দ সম্পর্কে। বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এবং তার আসল নাম কিন্তু ছিল হচ্ছে নরেন্দ্রনাথ। তিনি নরেন্দ্রনাথ থেকে পরবর্তীতে বিবেকানন্দ নামে খ্যাতি লাভ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভবেশ্বরী দেবী। বিবেকানন্দের অন্যতম একটা কৃতিত্ব হচ্ছে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন স্থাপন, যেটা 1897 সালে এই মিশনটা স্থাপিত হয়। মিশনের উদ্দেশ্যগুলো ছিল জনগণের মধ্যে মানসিক এবং বৈষয়িক কল্যাণ সাধনের উপযোগী শিক্ষাদান, শিল্প ও কারিগরি বিদ্যার শিক্ষাদান, জনসাধারণকে বেদান্ত ও ধর্মচিন্তায় উৎসাহিত করা। এবং মিশনের কর্মসূচি নিয়ে তিনি স্পষ্ট করেন, দ্য এইমস এন্ড দ্য আইডিয়ালস অফ দ্য মিশন বিং পিওরলি স্পিরিচুয়াল, হিউম্যানিটেরিয়ান, ইট শ্যাল হ্যাভ নো কানেকশন উইথ পলিটিক্স, যা রাজনীতির সাথে কোনো যোগ থাকবে না।
আছে। এবং হচ্ছে এটার ক্ষেত্রে এই যে রামকৃষ্ণ মিশনের প্রচারের জন্য তিনি মূলত হচ্ছে কয়েকটা পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেন, প্রবৃদ্ধ ভারত, উদ্বোধন, ব্রহ্মবাদীন, এই ধরনের পত্রিকাগুলো। এখন দেখবো স্বামী বিবেকানন্দের মূলত দর্শনটা কি ছিল। তার দর্শনে প্রাচ্য প্রতীচ্যের একটা সমন্বয় বা হচ্ছে প্রভাব দেখা যায়, এবং হিউমের সংশয়বাদ, স্পেন্সারের অজ্ঞেয়বাদের সঙ্গে তিনি পরিচিতি লাভ করে, এবং তার চিন্তাতে হচ্ছে সংশয়বাদটা ক্রমশ প্রকট হয়। এক ধরনের হচ্ছে ইনিশিয়ালি তার মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়, পরে এক সময় এই যে সংশয় দ্বন্দ্বটা দূর হয়ে যায় এবং তিনি হচ্ছে কি শান্তির প্রশান্ত উন্মোচনের আশ্বাসে তিনি আসলে ফাইনালি শান্তি প্রশান্তি খুঁজে পান আস্তে আস্তে ধীরে ধীরে। এবং এটা মূলত হয় তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে। জড়জগৎ থেকে যখন তিনি মূলত আধ্যাত্মিক জগতের সাধনায়, আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়ে যান, তখনই এটা মূলত সম্ভব হয়। বিবেকানন্দের দর্শনে হচ্ছে প্রাচ্যেরও হচ্ছে যে দুইজন দার্শনিক তার প্রভাব পাওয়া যায়, একজন হচ্ছে শঙ্কর, আরেকজন হচ্ছে গৌতম বুদ্ধ। এই দুজনের প্রভাব আমরা তার পাই। শঙ্করের যে মায়াবাদ, এটার হচ্ছে প্রভাব পাওয়া যায়। তারপরে বৌদ্ধদেবেরও হচ্ছে প্রভাব আর কি পাওয়া যায়। শঙ্করের যে প্রভাবটা মূলত এটা ছিল দর্শনগত, মানে তার যে ফিলোসফিক্যাল যে থট, সেটার জিসটা মূলত মানে যে সার বস্তুটা মূলত আসছে শঙ্করের কাছ থেকে। আর যেটা গৌতম বুদ্ধের যে প্রভাব, এটা মূলত তার হচ্ছে ব্যবহারগত, মানে তার ব্যবহারিক জীবনে এটার প্রভাবটা আসলে দেখা যায়। এবং এই জন্যই বলা হয় যে স্বামী বিবেকানন্দের যে হচ্ছে হৃদয় ছিল গৌতম বুদ্ধে, আর তার যে ব্রেইন মানে মস্তিষ্ক ছিল, এটা ছিল শঙ্করের, এটা বলা হয়ে থাকে। বিবেকানন্দ মূলত ছিল হচ্ছে বেদান্তের একজন ভাষ্যকার। তিনি বেদান্তকে মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তোলেন, এবং শঙ্করের যে মায়াবাদেরও তিনি হচ্ছে ভাষ্য রচনা করেন, এবং এটার একটা বেদান্তের তিনি মূলত ব্যবহারিক দিকটাকেই তিনি নির্দেশ করেন। এই জন্য কিন্তু তার যে বেদান্ত, এটাকে ব্যবহারিক বেদান্ত বলা হয়, প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়। শঙ্করের যে মায়াবাদ, এটা অনুযায়ী কিন্তু হচ্ছে এই যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। কিন্তু মায়াবাদের অর্থ এই নয়, মানে বিবেকানন্দ এটাকে ব্যাখ্যা করতেছে যে আমাদের ইন্দ্রিয় কার্য জগৎ সম্পূর্ণ মিথ্যা। বিবেকানন্দ বলতেছে এটা এমন হইতে পারে যে আমাদের ইন্দ্রিয়ের যে ভ্রমের জন্য, মানে মানে মূলত আমাদের ইন্দ্রিয়ের হচ্ছে ভ্রম বা ভুলের জন্যই মূলত এটাকে আমরা বহুরূপে দেখি। ইন্দ্রিয়ের মাধ্যমে আসলে জগতের সঠিক পরিচয়টা পাওয়া যায় না। এবং এটা দিয়ে মূলত কি বোঝাচ্ছে, তিনি মূলত দেখা গেছে তার যে ব্যক্তিগত চিন্তার সাথে শঙ্করের যে চিন্তা মায়াবাদ, সেটার একটা সমন্বয় করে তিনি এই যে জগৎ, এটাকে তিনি হচ্ছে মায়া বা অধ্যায়, সেটাকে অলিক বলতেছেন না। তিনি বলতেছেন যে মূলত জগৎকে যদি আমরা কি অসংখ্য বহু মনে হইলেও আসলে সেটা হচ্ছে এক, এটার মধ্যে একটা সুসংবদ্ধ ঐক্য আছে। তিনি হচ্ছে কি বহুত্বের মাঝে এই ঐক্যের উপলব্ধি করেছেন। এবং তিনি কি করেন, বেদান্তকে তার জীবনের সক্রিয় রূপ দেওয়ার একটা চেষ্টা করেন। তার যে বেদান্তকে তাই বলা হয় ক্রিয়াশীল বা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়। এবং তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে জীব ও আর ব্রহ্ম হচ্ছে অভিন্ন, জীবের মধ্যে দিয়েই ঈশ্বরের প্রকাশ। তিনি এই জন্যই বলেন ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান, তাহাকে লাভ করিবার জন্য আর কোথায় যাইব। তার মানে এই জন্যই বলতেছেন যে কি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানে বিবেকানন্দ ঈশ্বর আর জীবকে অভিন্ন রূপে দেখতেছেন। তিনি বলতেছেন যে এই যে জীব বলে যা দেখতেছি, এই জীবের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। ঈশ্বরকে খোঁজার জন্য অন্য কোথাও আর যাওয়ার দরকার নাই, ঈশ্বর জীবের মধ্যেই আছেন। এটাই বেদান্ত সূত্রে মূলত এটাকে দেখা হয়েছে তিন ভাবে দেখা হয়েছে। একটা প্রতিভাসিক, বাস্তব না হয়েও এই বাস্তব প্রতীয়মান হওয়া, যেমন স্বপ্ন দেখা। যখন স্বপ্ন দেখি সেটা মূলত আসলে কিন্তু কি থাকে না, সেটা কিন্তু অবাস্তব, কিন্তু সেটা আমাদের কাছে বাস্তব রূপেই প্রতীয়মান হয়। আর একটা ব্যবহারিক, যা অবাস্তব অথচ সাংসারিক বা ব্যবহারিক জীবনে এর হচ্ছে মূল্য আছে এমন কিছু। আর একটা পারমার্থিক, যেটা হচ্ছে পরম সত্য বা ব্রহ্ম, যেটা হচ্ছে কি ব্যবহারিকের বিপরীত।
তো বিবেকানন্দ মূলত হচ্ছে নিষ্কাম কর্ম আর যে মানব সেবা, জীব সেবা, এটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। তার যে দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে মানুষ, মানুষের সেবাই তার মূল মন্ত্র। তিনি জীবের সেবার মাধ্যমেই ঈশ্বর পেতে চেয়েছিলেন। এখন বিবেকানন্দের মানবতাবাদটা নেব। তার আগে আমরা জানি যে মানবতাবাদের মূলত ধারা আছে দুইটা, একটা নিরীশ্বরবাদী আর একটা ঈশ্বরবাদী, বা হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক ধারা। একটা নিরীশ্বরবাদী মানে যে এরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। যারা নিরীশ্বরবাদী এদের মানবতাবাদের সবকিছুর উৎস বা হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে নিজেই তার ভাগ্যের নিয়ন্তা। হ্যাঁ, এরা এটাই হচ্ছে মনে করে, তারা কোনো অশরীরী শক্তি, অতিপ্রাকৃত শক্তিতে বা আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করে না। আর যেটা আধ্যাত্মিক মানবতাবাদ, এই অনুসারে সকল কাজ বা কর্মপ্রেরণা উৎস হলো এক অশরীরী আধ্যাত্মিক সত্তা, এবং মানুষ সেই শক্তিরই আসলে অংশ। মানুষের মধ্যে দিয়েই সেই ঐশী শক্তির প্রকাশ ঘটে। মূলত আমাদের 19 শতকে বাংলা যে নবজাগরণ আমরা দেখছিলাম, সেখানে নিরীশ্বরবাদী আধ্যাত্মিক দুই প্রকার মানবতাবাদী আমরা দেখতে পাই। যেমন কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার যারা অনুগামীরা ছিল, এরা ছাড়াও অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা ছিলেন হচ্ছে কি নিরীশ্বরবাদী মানবতাবাদের সমর্থক। অন্যদিকে রামমোহন, কেশবচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে নজরুল, এনারা ছিলেন, এনাদের চিন্তাধারার মুখ্য উপাদান ছিল মানুষ, কিন্তু এনারা আবার ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করতেন। হ্যাঁ, মানে তারা এটা মনে করতেন যে মানুষ বা জীব মূলত ঈশ্বরেরই বহিঃপ্রকাশ। তো বিবেকানন্দের বড় পরিচয় আসলে তিনি মানবতাবাদী আর দেশপ্রেমী। মানুষের ইহলৌকিক আর পারলৌকিক সর্বাঙ্গীন কল্যাণ প্রতিষ্ঠাই ছিল তার পরম ব্রত। এবং এই মানব প্রেরণে তিনি উৎসাহ পেয়েছিলেন তার যে গুরু ছিল শ্রীরামকৃষ্ণ, এনার কাছ থেকে। তিনি হচ্ছে জীবের সেবার মাধ্যমে ঈশ্বরের আদর্শ তিনি খুঁজে পান, ঈশ্বরকে লাভ করার আদর্শ তিনি খুঁজে পান। মানুষে মানুষে তিনি কোনো হচ্ছে ভেদাভেদ করেননি, এক বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে তিনি আবদ্ধ মনে করেছেন। এবং এই যে বিশ্ব ভ্রাতৃত্বের যে চেতনা, এটাতেই তিনি মানব গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে মানব কল্যাণে পরিচালিত করার চেষ্টা করেছেন। ডক্টর গোবিন্দচন্দ্র দেব তার একটা বই লিখেছেন বিবেকানন্দ সম্পর্কে, দ্য ফিলসফি অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ফিউচার অফ ম্যান। এই গ্রন্থে তিনি হচ্ছে বিবেকানন্দ যে দর্শন, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, এটাকে তিনি হচ্ছে বিস্তারিত আলোচনা করেছেন। এবং বিবেকানন্দ মূলত অধ্যাত্মবাদ আর বস্তুবাদ এই দুটার মধ্যে সমন্বয় করেই মূলত তিনি মুক্তির পথ হচ্ছে খুঁজেছেন। এবং গোবিন্দচন্দ্র দেব কি বলছেন, বিবেকানন্দকে প্রাচ্য আর পাশ্চাত্যের সেতু বন্ধনকারী হিসেবে উল্লেখ করেছেন। বিবেকানন্দের যে ফিলসফি, এটা মূলত আছে কি সকল মর্মকথা, মানে দর্শনের মধ্যে যা আছে বস্তুবাদী, ভাববাদী, সবকিছুরই মর্মবাণী গুলো তার দর্শনে আমরা পাই। আর তার মূল বিষয় আছে কি সাধারণ মানুষের মুক্তি, সাধারণ মানুষের ভবিষ্যৎ। তো আমরা দেখলাম স্বামী বিবেকানন্দের যে দর্শন চিন্তা, এটা মূলত দেখলাম। এখন আমরা মূলত দেখবো শ্রী অরবিন্দের যে দর্শন। অরবিন্দ বিখ্যাত ফরাসি সাহিত্যিক একজন ছিলেন, রোমা রোলার। রোমা রোলারের মতে অরবিন্দ ছিল উপমহাদেশের শ্রেষ্ঠ চিন্তাবিদ, হচ্ছে ঋষি পুরুষদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। শ্রী অরবিন্দের বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ ইয়োগা, সিক্রেটস অফ বেদাস, এসেস অন দ্য গীতা, এগুলো উল্লেখযোগ্য। বাংলা ভাষায় অরবিন্দ তেমন গ্রন্থ রচনা করেননি, খুবই অল্প গ্রন্থ রচনা করেছেন। এবং হচ্ছে তার অল্প কিছু আছে, যেমন হচ্ছে দুর্গ স্তোত্র আছে, তারপরে এর সঙ্গে আরেকটা কি আছে, অলিপুরে যখন তিনি কারাবন্দী অবস্থায় ছিলেন, তার ওই সময় একটা তার লেখা পুস্তক কারা কাহিনী নামে একটা পুস্তক আছে, এটাও তিনি রচনা করেছেন। পরবর্তী তিনি আরেকটা গ্রন্থ রচনা করলেন, সেটা মূলত নাম ছিল ধর্ম। ধর্ম নাম দিয়ে তিনি বাংলা ভাষায় এটা একটা সাপ্তাহিক পত্রিকা তিনি পরিচালনা করেছেন। এই যে ধর্মটা, এটা কোনো গ্রন্থ না, এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল অরবিন্দের। বন্দে মাতরম পত্রিকায় প্রকাশিত একটা প্রবন্ধের জন্যই 1907 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই সময় কারাবন্দী ছিলেন, এবং ওই সময় অনেকেই হচ্ছে তার মুক্তির জন্য আন্দোলন করেন।
কবিগুরু রবীন্দ্রনাথ এই সময় তাকে অভিনন্দন জানিয়ে মূলত হচ্ছে নমস্কার নামে একটা বিখ্যাত কবিতা তিনি হচ্ছে লেখেন, এবং তিনি শ্রী অরবিন্দকে সম্বোধন করে বলেন যে স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। এবং এটা মূলত 1907 খ্রিস্টাব্দেই বন্দে মাতরম পত্রিকায় প্রকাশিত হয় এই কবিতাটি রবীন্দ্রনাথের। জীবন দর্শন, তিনি মূলত মনে করতেন অরবিন্দ তার জীবন দর্শন আর হচ্ছে দিব্যতত্ত্বের পূর্ণাঙ্গ বিশ্লেষণে পাওয়া যায় তার যে মূল যেটা জিনিস, সেটা মূলত তার মূল যে ফিলসফি সেটা পাওয়া যায় তার যে একটা বিখ্যাত গ্রন্থ, বাংলা নাম হচ্ছে দিব্য জীবন, ইংরেজি নাম হচ্ছে দ্য লাইফ ডিভাইন নামক গ্রন্থে। এবং এছাড়াও তার আরেকটা যে গ্রন্থ আছে দ্য সিনথেসিস অফ ইয়োগা, যোগ পদ্ধতির সমন্বয়, এই গ্রন্থও পাওয়া যায়। তার মধ্যে ব্রহ্ম হচ্ছেন সমস্ত অস্তিত্বের মূল, এবং এই যে জীবন বা জড় জগৎ আছে তার অভিব্যক্তি। ব্রহ্ম কেবলমাত্র জীবনের উৎসই নন, তিনি যা কিছু আছে জগতের সব কিছুরই তিনি উৎস, আর তিনি সর্বোচ্চ সামগ্রিক ফলস্বরূপ। এবং হচ্ছে কি মানব জীবনের সত্যিকার ধর্ম হচ্ছে ভগবানের সম্পূর্ণতায় পৌঁছানো, মানে তার আত্মিক বিকাশের মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হওয়া, এটাই বলতেছেন। হ্যাঁ, জীবনের এখন এখানে শঙ্করের সঙ্গে তার একটা ডিফারেন্স হয়। শঙ্করের মায়াবাদকে অরবিন্দ স্বীকার করেননি, কারণ তার মতে কিন্তু এই যে জগৎ সত্য, ব্রহ্মর অংশ হিসেবে জগৎ সত্য, জগৎ মূলত এই ব্রহ্মেরই অভিব্যক্তি, জগৎ অলিক কিছু না। এবং তিনি মূলত আধ্যাত্মিক ভাবাপন্ন শ্রী অরবিন্দ, এবং দার্শনিকবাদের দিক থেকে তিনি মূলত ভাববাদের অনুসারী। এবং তিনি এই যে জগৎকে অধ্যাস বলে উড়াই দেননি, আসলে তিনি বলেন যে বস্তুবাদী যে ধারা সেটা যে প্রকৃতির পেছনে ছোটে সেটা কেবলমাত্র বাহ্যিক, লৌকিক জীবন আসলে কি তুচ্ছ নয়। তিনি বলেন যে বস্তুবাদের সাহায্যে প্রাণের রহস্য বা মনের তত্ত্ব সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। কি হয় তাহলে এটার আবির্ভাব তাহলে হবে কি, তিনি বলেন বস্তু থেকেই মূলত প্রাণের আবির্ভাব, আর প্রাণ থেকে মনের। তাহলে তিনি বলতেছেন বস্তু থেকে আবির্ভাব হয় প্রাণের, আর প্রাণ থেকে আবির্ভাব হয় মনের। তাহলে কিভাবে হয়? শ্রী অরবিন্দ বলেন বস্তু আসলে চৈতন্যে বিধৃত, ম্যাটার ইজ অ্যানাদার ফর্ম অফ স্পিরিট, মানে চৈতন্য বা আত্মারই আরেকটা রূপ হচ্ছে জড় বা বস্তু। এটা তিনি বলতেছেন। তিনি বলছেন এই যে বস্তু, প্রাণ, মন, এই সব কিছু হচ্ছে একই চৈতন্য শক্তির অভিব্যক্তি বা প্রকাশ। তাহলে শ্রী অরবিন্দ জড়জগৎ এবং জড়বস্তুর বাস্তবতাকে স্বীকার করেছেন, এবং হচ্ছে তিনি এটা বলেন যে জড়বস্তুর সাথে যে হচ্ছে অতীন্দ্রিয় সত্তার সম্পর্ক, এটাও তিনি হচ্ছে স্বীকার করেন। তার মতে জড়বস্তুটা পরম সত্তা আসলে না, বরং এই বস্তু জগতের প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে পরম সত্তা বা ঈশ্বরের ইচ্ছা। এই সমগ্র জগৎ এক হচ্ছে সুদূর প্রসারী দিব্য ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে এই পুরো বিশ্ব জগৎকেই এক হচ্ছে দিব্য ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত বলেছেন। এবং এখন তিনি এটার যে এই যে বিশ্ব শক্তি বা দিব্য শক্তি, এটা এইভাবে তার ইচ্ছা পূরণের ব্যবস্থা করতেছে, এটা মূলত তার হচ্ছে দ্য লাইফ ডিভাইন গ্রন্থে তিনি আলোচনা করেন। এবং এখানে বিবর্তন বা আর উদ্দেশ্যবাদটা আলোচনা করার প্রয়োজন। যারা আধুনিক বিবর্তনবাদী আছে এনাদের মতো অরবিন্দ মনে করেন যে জগৎ হচ্ছে একটা ক্রমবিবর্তনের ধারা, বিবর্তনের মধ্যে দিয়েই জড়ের মধ্যে সঞ্চারিত হচ্ছে প্রাণ, আর এই প্রাণ থেকে আবার সঞ্চারিত হচ্ছে চেতনা বা মন। আর এর পরে এই যে চেতনা বা মন, এরপরে আরেকটা স্তর, এই চেতনা যখন পরিপক্ক হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে আত্মসচেতন মানুষ, ভৌতি মানব বলতেছে যেটাকে, বা দিব্য মানব, দিব্য জীবন সে লাভ করতেছে। তার মানে ঈশ্বর, মানুষ আর প্রকৃতির মধ্যে এক ধারাবাহিক ঐক্য বা ধারাবাহিকতা বিদ্যমান। জীবনের প্রকৃত যে ধর্ম বা লক্ষ্য হচ্ছে কি, ঈশ্বরের পরিপূর্ণতা অর্জনের অব্যাহত প্রয়াস। তাহলে জীবন, মন, এবং এর অস্তিত্বকে মূলত ঈশ্বরের ছন্দে রূপায়িত করাই বিবর্তনের তাৎপর্য।
তাহলে কি বলতেছে অরবিন্দ? অরবিন্দর মধ্যে জীবন সাধারণ লক্ষ্য হচ্ছে ক্রমশ উপরের দিকে ওঠা। আর এই এক সময় উঠতে উঠতে তিনি বলেন যে মানুষ হচ্ছে তখন অতি মানবে রূপান্তরিত হবে, এবং অতি মানবে রূপান্তরিত হয়ে তিনি হচ্ছে একটা কি দিব্য জীবন লাভ করবে, যে ডিভাইন লাইফ এটা প্রাপ্ত হবে। হ্যাঁ, এবং তিনি বলতেছেন এই যে দিব্য জীবন বা অতি মানব, এটা কিন্তু হচ্ছে কোনো অতীন্দ্রিয় জগতের নয়, এটা এই জগতেরই। তিনি ঊর্ধ্বভূমি থেকে তার নামিয়ে আনতে চান মাটির পৃথিবীতে। এই যে দিব্য জীবন লাভ বা অতি মানবে রূপান্তরিত হওয়া, এটা এই জগতেই হবে, মাটির জগতেই হবে। তাহলে বলছে বিবর্তনের শেষ পথে, পথে আরোহণের শেষ পরে মানুষ যে অখণ্ড জ্ঞানের অধিকারী হয়, সেই জ্ঞানের পথ হচ্ছে যুক্তির নয়, সেটা মূলত একটা স্বজ্ঞার জ্ঞান বা সাগ্যিক জ্ঞানের পথ। মানুষ তখন শতগুণের অধিকারী সত্তায় পরিণত হয়। তখন কি ব্যক্তি মানুষের ব্যক্তিত্ব বোধটা আসলে লোপ পাবে, তখন তার মধ্যে আসলে পরম সত্তার গুণের আবির্ভাব হবে, মানে সচ্চিত আনন্দের আবির্ভাব হবে, সচ্চিত আর আনন্দের। সেই সচ্চিত আর আনন্দ, এটাকে একসাথে এটা বলতেছে সচ্চিদানন্দ, এই সচ্চিদানন্দের আবির্ভাব হবে। এটাই হবে তার যে আত্মিক যে বিকাশের চূড়ান্ত অবস্থা এবং বিকাশের পরিণতি। মানুষ তখন রূপান্তরিত হবে অতি মানবে। এই যে পূর্ণযোগ আর অতি মানব, এই ক্ষেত্রে তিনি অনেকটা হেনরি বার্কশোর যে ধারা, এটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন শ্রী অরবিন্দ। হ্যাঁ, এবং তিনি এই যে মাটির পৃথিবীতেই মূলত হচ্ছে যে দেবত্ব সৃষ্টির যে ঘোষণা, এটা অরবিন্দ তার হচ্ছে বিবর্তন তত্ত্বে আসলে দিয়ে দেন। মানুষ আসলে নিজের চেষ্টায় অতি মানবে পরিণত হতে পারে। হ্যাঁ, তার হচ্ছে এই অতি মানবে পরিণত হলেই তার সব দ্বন্দ্বের, স্বস্তির বা দিশেহারা ভাব সবকিছুই আসলে কি বিলোপ হবে। এটাই হচ্ছে কি বিবর্তনের চূড়ান্ত পরিণতি, এটাই পূর্ণযোগের মর্ম কথা। এবং তিনি মূলত অতিমানবের চেয়ে, এটাকে তিনি বলছেন যে অ্যাগনস্টিক, জ্ঞানস্টিক বিজ্ঞান পুরুষ তিনি বলেছেন অনেক সময়। এবং এই বিজ্ঞান পুরুষটা হচ্ছে পরম জ্ঞান সম্পন্ন জ্যোতির্ময় পুরুষ। এক কথায় এটাই হচ্ছে অতিমানব, এটাকে তিনি বিজ্ঞান পুরুষ হিসেবেও অভিহিত করেছেন। যিনি মৃত্যুকেও বরণ করে নিতে পারেন উচ্চ আদর্শের জন্য। নিজের মধ্যে দিয়ে তিনি কি দেবতাকে লাভ করাটাই মানুষের লক্ষ্য। তো আমরা ফাইনালি শেষ করলাম। এখানে আমরা দেখব, এখানে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যে বেদ মূলত কত প্রকার। আমরা দেখি 4 প্রকারের বেদ আসলে পাই। বেদের অংশ আসলে কি নামে অভিহিত? শেষ অংশ উপনিষদ। শঙ্কর রামানুজ উভয়ই আসলে অদ্বৈতবাদী। তারপরে শঙ্করের মতে ব্রহ্ম আসলে কি? শঙ্করের মতে ব্রহ্মই সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। শঙ্করের মতে আত্মা ও ব্রহ্ম কি? শঙ্করের মতে আত্মা ব্রহ্ম আসলে একই, মানে অভিন্ন। শঙ্করের মতে ভেদ কত প্রকার? শঙ্করের মতে ভেদ মূলত 3 প্রকার। তারপরে আসি শঙ্করের মতে প্রমাণ কত প্রকার? শঙ্করের মতে প্রমাণ 6 প্রকার আমরা দেখতে পাই। তারপর দেখতে পাই যে শ্রীভাষ্য গ্রন্থটা কার লেখা? শ্রীভাষ্য যে গ্রন্থটা লিখছে মূলত হচ্ছে বিবেকানন্দের হচ্ছে লেখা। তারপরে রামানুজের মতে জগৎ কি? রামানুজের মতে জগৎটা মূলত অলিকোনা, অবাস্তবনা, জগৎ হচ্ছে সত্য। এখানে আমরা একটা হচ্ছে ভুল হয়েছে, যেটা আমাকে একটু ইরেজ করতে হবে। এখানে আমরা আসি, এটাকে আমরা ইরেজ করব, কারণ এটা বিবেকানন্দ হবে না, এটা রামানুজ হবে। এটা আমরা মার্ক করব। এরপরে আমরা যাব রামানুজের মধ্যে আত্মার যে বন্ধনের কারণটা কি? রামানুজের মধ্যে আত্মার বন্ধনের কারণ মূলত হচ্ছে অবিদ্যা। বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ। ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান, তাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইব, উক্তিটা আসলে কার? এটা বিবেকানন্দের উক্তি। তারপরে যাব আমরা দ্য ফিলসফি অফ বিবেকানন্দ এন্ড দ্য ফিউচার অফ ম্যান। বইটার লেখক কে? আসলে লেখেন কে? এটা লেখেন গোবিন্দচন্দ্র দেব। এটা হবে গোবিন্দচন্দ্র দেব, জিসি দেব হবেন। তারপরে দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি কার? এটা মূলত হচ্ছে অরবিন্দর লেখা, লাইফ ডিভাইন।
শ্রী অরবিন্দ কোন মতাদর্শের অনুসারী? তিনি মূলত ভাববাদী ধারার একজন দার্শনিক, ভাববাদের অনুসারী। এখন আমরা মূলত আমাদের সবগুলো লেকচার শেষ করলাম। দেখেন আমাদের যে ফিলোসফির যে বিষয়গুলো আছে সেগুলো আসলে অনেক বিস্তৃত, ফলে একটা লেকচারে আসলে এতগুলো বিষয় যেগুলো আসলে অনেক বিস্তৃত সবগুলো আসলে পরিপূর্ণভাবে আলোচনা করাটা সম্ভব না। তবু আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তত প্রত্যেকটা লেকচারে উঠায় আনার। এর বাইরেও আপনাদের কাছে আমি আমাদের যেটা ইন্ট্রো ক্লাস ছিল সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য সোর্স গুলো বলা আছে। আপনারা যদি আরো বিস্তারিত পড়তে চান সেই সোর্স গুলো থেকেও পড়তে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমরা যেটা বলেছি যে নৈতিকতা ও সুশাসন অংশ কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই 35 থেকে 47তম যে বিশেষ প্রিলির প্রশ্ন আছে সেখান থেকে নৈতিকতা ও সুশাসন অংশটুকু ভালোভাবে আপনারা পড়ে নেবেন। বিশেষ করে মূল্যবোধ, আইনের শাসন, দুর্নীতি, তারপরে শুদ্ধাচার, এই বিষয়গুলো ভালোভাবে ওখান থেকে ওই অংশ থেকে আপনারা দেখবেন। এবং এক্ষেত্রে আপনারা লাইভ এমসিকিউ যে অ্যাপ সেখানেও পেয়ে যাবেন, বা আপনাদের কাছে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেখানেও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে এই অংশটুকু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর এরপরেও আপনাদের একটা সম্ভবত গাইডলাইনের জন্য একটা রিভিউ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, সেখানেও আরো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই যে আজকের মাধ্যমেই আমাদের যে লেকচার ভিত্তিক যে ক্লাস ছিল 10টি, আর সেখানে একটা এক্সট্রা ক্লাসও নেওয়া হয়েছে। মোট 11টি ক্লাসের মাধ্যমে আমরা আসলে ফিলসফির মূল এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো পিএসসির সিলেবাসে আছে শেষ করার একটা চেষ্টা করেছি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আমি আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।